হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি স্যার, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। যে গত ক্লাসটা কি সবাই প্র্যাকটিস করছিলেন? আমার তো সেই একই কথা ঘুরায় ফিরায়, তাই না? কাজ ছাড়া কোনো কথা বলি না। আহ আসল কথা কি, যে আমরা সবসময় আহ কাজ কাজ করতে করতে না, কাজ ছাড়া আসলে কিছু বুঝি না। অফিস বলেন, বাসা বলেন, তারপর কলেজ লাইফ বলেন, যে কোনো জায়গায়। কলেজে গেলে লেখাপড়া লেখাপড়া, তাই না? এই তুই কি হোমওয়ার্ক কমপ্লিট কমপ্লিট করছিস, এটা করছিস সেটা করছিস, এটা নিয়ে। অফিসে গেলে তুমি কি ফাইল কমপ্লিট করছো, এটা করছো সেটা করছো। সবসময় আমরা কাজের মধ্যেই থাকি আসলে। তো আমাদের একটু বিনোদনের দরকার আছে তারপরও, তাই না? সবাই কি আসছি আমরা? তো গত ক্লাসের যে টপিক গুলো আমাদের ছিল, এই টপিক গুলা কি এখন যদি আপনাদেরকে করতে দেওয়া হয়, আপনারা কি করতে পারবেন? সবাই আমাকে সাবমিট করতে পারবেন পরে? জি ম্যাম, পারবো। এরকম সৎসাহস কার কার আছে? পারবো। আমাকে মাত্র হোমওয়ার্ক জমা দিয়েছে 2 জন, 3 জন, 4 জন, 5 জন। 5 জন জমা দিয়েছে, আর কেউ জমা দেয়নি। আমার টোটাল স্টুডেন্ট আছে 20 জন, তাই না? 18 জন বা 20 জনের মতো স্টুডেন্ট আছে আমার। আর আমাকে হোমওয়ার্ক দিছে মাত্র 5 জন। এটা কি মেনে নেওয়া যায় বলেন? হ্যাঁ, নো ম্যাম। তাহলে আপনারা কেন করেন নাই সেটা বলুন। কি প্রবলেম ছিল স্যারদের, তারা কেন করতে পারেনি? সবাই আনমিউট করে, আমার ক্লাস শুরু হয় নাই, নয় ছিল সমস্যা নেই, আনমিউট করে সবাই সবাই। দেখি কে কে এখন অ্যাক্টিভ আছি আমরা। তার মানে আফরোজা কামাল আপনারা নেই? ফাতেমা? ম্যাডাম আছে, আমার এক্সামটা শেষ হোক, আমি একটা আস্তে ধীরে সবকিছু জমা দিয়ে দিব অবশ্যই। দেন এখানে হচ্ছে শ্রেষ্ঠ সাদাফ আছে, আবির, কামরুজ্জামান আবির। আপনারা সবাই আনমিউট হন সবাই। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম আপনি কেমন আছেন? জি, ভালো আছি। ম্যাম আমি হোমওয়ার্কও করিনি, ফাইবারের গিগও পাবলিশ করিনি। ম্যাম আমার এক্সামের ডেট দিয়েছে, যার জন্য একটু কম্পিউটারে কম বসছি। ও আচ্ছা, ঠিক আছে। ম্যাম এক্সাম শেষ হলে আমি সবকিছু জমা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আপনাদের কিন্তু আপনাদের একটা নতুন রুলস হচ্ছে, জানেন? কি রুলস? রুলসটা হচ্ছে যে আপনাদের ম্যাক্সিমাম ক্লাস অ্যাটেন্ড থাকতে হবে, প্লাস এঙ্গেজমেন্ট থাকতে হবে, প্রজেক্ট জমা দিতে হবে, আপনাদেরকে যে কাজগুলো দেওয়া হয় সেগুলো জমা দিতে হবে। দেন হচ্ছে এক্সামে ভালো মার্ক পেতে হবে, ঠিক আছে? দেন আপনারা সার্টিফিকেটটা পাবেন। আদারওয়াইজ কিন্তু এখানে অনেকে আছে যারা হচ্ছে যে কোর্সে ভর্তি হয়েছে, বাট হচ্ছে যে ক্লাস করছে না, আমার হোমওয়ার্ক জমা দিচ্ছে না। আমি কিন্তু সবাইকে মার্ক করে রাখি। পরে যদি সার্টিফিকেট না পান, আমার কিন্তু দোষারোপ করবেন না যে ম্যাডাম খারাপ, ম্যাডাম বাজে। আপনি দিয়ে দিবেন, সমস্যা নেই। আমি তো আটকাই দিব। ঠিক আছে, আমি আপনি বললে আপনাদের, কোনো কিছু আটকাবে না, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই না, আমি আপনাদের নামগুলো আমরা জানি লিখবো। আপনি তো নিষ্ঠুর না। এই যে পাম দেওয়া শুরু হয়েছে একটার পর একটা। আমি তাহলে ভীষণ কিন্তু আমি নিষ্ঠুর। সবার আগে থাকবো। কি? আমি তো টাইম টু টাইম সবকিছু জমা দিচ্ছি, ক্লাস অ্যাটেন্ড করছি। হ্যাঁ, যারা অ্যাটেন্ড করছেন তাদেরটা মার্কিং করা থাকে, ঠিক আছে? সো সবাই একটু বি কেয়ারফুল হয়ে যান, যেন হচ্ছে যে একটু মনোযোগী হতে হবে, কেননা সার্টিফিকেট কিন্তু আটকে যাবে। পরে আমাকে বললেন না কিন্তু যে ম্যাডাম আপনার স্টুডেন্ট, আমি সার্টিফিকেট পাই নাই, কেন পাই নাই, এই না সেই না। তাহলে তো কোনো কাজ হবে না। এই সত্যি কথা, কোনো কাজই হবে না। আপনাদের অনেক কিছু তো ব্যারি করে হচ্ছে সার্টিফিকেটটা হয়, কেননা আমাদের এমনও অনেক স্টুডেন্ট আছে যে সার্টিফিকেট নিয়ে চলে যাচ্ছে, দেন যখন ইন্টারভিউতে বসে
তখন হচ্ছে যে তারা কিছু পারে না, এতে কি হচ্ছে, আমাদের ক্রিয়েটিভিটির মান সম্মান নষ্ট হচ্ছে, আর সেটা আমাদের ক্রিয়েটিভিটি কখনোই চাইবে না। ঠিক আছে, সেজন্য হচ্ছে তারা মানে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এবং আরো কিছুদিন পরে হয়তোবা হচ্ছে যে আপনাদের সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে, ঠিক আছে, এটা এখনো কার্যকরী হয় নাই, কার্যকরী হয়ে যাবে, কথা হচ্ছে। তো সার্টিফিকেটে লেখা থাকবে কি কত মার্ক পাইছে, কে কোনটাতে কত মার্ক পাইছে, সব লেখা থাকবে। ঠিক আছে, তো এটা নিয়ে কথা হচ্ছে। তো আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে, 1-1.5 বছর। তো আপনাদের সার্টিফিকেট পাইতে পাইতেও কিন্তু 1-1.5 বছর। তো একটু কেয়ারফুল থাকেন, পরে যদি এই নিয়ম বর্তায় তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। ম্যাম সার্টিফিকেট পেতে এত টাইম লাগবে কেন? কোর্স শেষ হতে আপনাদের আর কয় মাস, 3 মাস, তাই না? মাসের তো মতো ম্যাম। হ্যাঁ, 3 মাসের মতন আছে। তো কোর্স শেষ হওয়ার পরে আপনাদের এক্সাম, তারপর হচ্ছে যে আরো মনে করেন যে 3 মাস বা 6 মাস ধরে রাখেন সার্টিফিকেট পেতে। ম্যাম এক্সাম কি অনলাইনে দিব না? হ্যাঁ, অনলাইনে হবে এক্সাম। যে ব্যাচে যে সবাই আছে সবাইকে একসাথেই দিব? সেম হ্যাঁ, সবাই একসাথেই দিবে। কাজ যদি না পারি ম্যাম সার্টিফিকেট দিয়ে কি করবো? এইটাই তো আমার কথা আছে, কাজ যদি না পারেন সার্টিফিকেট দিয়ে কি করবেন, তাই না? তো কাজ শেখার জন্য তো কোর্সে ভর্তি হয়েছে। তো অনেকেই আছে যে কাজ করি না আমরা, তো আমি এটা চাই না। সোশ্যাল মিডিয়া আসার সময় সোশ্যাল মিডিয়ার কাজ আমি করাবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া যা আছে আমি বরং তো চেষ্টা করবো আরো বেশি করানোর। আমি কিন্তু আপনাদেরকে এই যে গত একটা ক্লাস নিয়েছিলাম, আপনাদের কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করা ফ্রিতে, এটা ছিল কোর্স মডিউলে? ছিল না, আমি কিন্তু দেখাই দিছি। তারপর এই সেটআপ গাইডলাইন তৈরি করা ছিল, অপটিমাইজ করা কি ছিল আপনাদের কোর্স মডিউলে? ছিল না, আমি দেখাই দিছি, তাই না? তারপর হচ্ছে যে আপনাদের এরকম অনেক টপিকই আপনাদের কোর্স মডিউলে অ্যাড করা না, বাট আমি আপনাদের সুবিধার জন্য দেখাই দিই, তাই না? তো এখন আমি যতটুকু চেষ্টা আমি করি যে আপনাদেরকে সব দেখায় দেয়, এখন আপনারা যদি এগুলা প্র্যাকটিস না করেন তাহলে কিভাবে হবে? এন্ড হচ্ছে যে আপনাদের আরেকটা মূল বিষয় যেটা বলা হয় নাই, অবশ্যই ইনকাম দেখাইতে হবে সার্টিফিকেট পাওয়ার জন্য। আপনারা যদি ইনকাম না দেখাইতে পারেন তাহলে কিন্তু সার্টিফিকেট পাবেন না। আপনি হোক ফাইবার থেকে ইনকাম করতেছেন, ডাজন্ট ম্যাটার, আপনি হোক অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করতেছেন, সমস্যা নাই, বা লোকাল মার্কেট প্লেস থেকে ইনকাম করতেছেন, বাট ইনকাম দেখাইতে হবে। যদি ইনকাম দেখাইতে পারেন তাহলে সার্টিফিকেট কনফার্ম পাবেন। কতদিনের ভিতর ইনকাম দেখাতে হবে ম্যাম? আমাদের সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে, সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত আপনাদের টাইম থাকবে। ইনকাম যখন দেখাবেন যে হ্যাঁ আমি ইনকাম করছি, আমি একটা ভালো পজিশনে আছি, সো তখন আপনি সার্টিফিকেটটা পাবেন। এগুলো সবকিছু ভ্যারি করবে আপনাদের সার্টিফিকেট পাওয়ার জন্য, কেননা আমাদের আস্তে আস্তে কোয়ালিটিটা আরো অনেক বাড়তেছে। ঠিক আছে, তো আমাদের সার্টিফিকেটটা একটা কোম্পানিতে আপনি যখন শো করবেন তখন তারা কিন্তু ট্রাস্ট করে যে ক্রিয়েটিভ আইটি স্টুডেন্ট, ওকে ঠিক আছে তাহলে তাকে নেওয়া যায়। তো এই ট্রাস্টেডটা ধরে রাখার জন্য আমাদের আরো বিভিন্ন ধরনের প্রসেস নিয়ে আসতেছি আমরা, মানে ট্রাস্টটা থাকে। ওকে, সো বেশি কথা না বলি, আজকে তাহলে ক্লাসের টপিকে চলে যাই, ঠিক আছে? ম্যাম একটা প্রবলেম ছিল ওই যে আপনার ডিসকর্স ইন্ডেক্সিং এর আপনার অফ ডাইরেক্টরি ব্রাউজিং এ যেটা ওই অপশনটা করতে পারি নাই। অফ ডিরেক্টরি ব্রাউজিংটা স্যার সি প্যানেল ছাড়া তো করতে পারবেন না, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, জি। ওকে, সি প্যানেল ছাড়া হচ্ছে যে ইয়াতে করতে পারবেন, ইওস্ট এসইও প্লাগইনটা দেখাইছি না? ম্যাম ওইটাতে নেই, আসে না। আসে না? ওইটাই দেখাইছিলেন বাট ওইটাই করতে পারি নাই, ওই জায়গাতে পাওয়া যায় না ওই জিনিসটা যেখানে আর কি আপনি পেস্ট করতে বলছেন, ওটা কপি পেস্ট। আপনি শেয়ার করেন তো দেখি তো আসে কিনা। ম্যাম আমি অফিস থেকে ক্লাস করছি তো এখন একটু হচ্ছে না আর কি। ওই যে ও প্রণব দা বলছিল সেই সময় তো এক সেম প্রবলেম আমারও। আচ্ছা, ঠিক আছে, আপনারা তাহলে একটু 24 জয়েন করেন স্যার, সময় করে, ঠিক আছে? 24 আই হোপ হচ্ছে যে সলভ করে দেওয়া হবে। 24 জয়েন ম্যাম করেন। ওখানে শুধু রবট ডট ডট টিএক্সটি আসে, আর কিছু আসে না। আচ্ছা, robot.txt, আচ্ছা নিচে একটু স্ক্রল করলে পাবেন, ঠিক আছে? নিচের দিকে আছে, একটু স্ক্রল হ্যাঁ করলে ম্যাম পাবেন। নিচে নাই, দেখেছি। কে জানে, আমার তো আসতেছে কেন, আপনাদের কেন আসবে না? সবার তো সেমই ড্যাশবোর্ড। ওকে, সো আমরা যেটা করব, ডিয়ার স্টুডেন্ট ফ্রম নেক্সট ক্লাস ইউ মিটিং আইডি। আচ্ছা, সো আজকের আমাদের হচ্ছে যে অনসাইট পার্ট 2, ঠিক আছে? অনসাইট পার্ট 2 নিয়ে আমরা আজকে ডিসকাস করব। অনসাইট পার্ট 1 তো যারা যারা মানে করেছেন, প্র্যাকটিস করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
প্র্যাকটিস করার জন্য, এবং যারা করেন নাই আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই যেন করে ফেলবেন। ঠিক আছে, করলে আপনার লাভ। এবং অবশ্যই ফাইবার মার্কেট প্লেস থেকে আপনার ইনকাম করতে হবে। আর ইনকাম করার জন্য আপনাকে আগে ফাইবারে প্রোফাইল খুলতে হবে, দেন গিগ দিতে হবে। দেওয়ার পর আপনার যে ধরনের প্রবলেম ফেস করবেন আমি তো আছি, আপনাদেরকে হেল্প করব। এটুকু পর্যন্ত কমপ্লিট করেন, করার পরে যদি আরো কোনো হেল্প লাগে আমি করব, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। সো আজকে তাহলে ক্লাসের টপিক শুরু করি। তো আজকের টপিকটা হচ্ছে অন সাইট জি ম্যাম, অপটিমাইজেশন পার্ট কিছুদিন 2। টাইম দিলে। আপনাদের তো হচ্ছে যে এই উইকটাই টাইম ছিল, তাই না? তো আজকে আপনাদের কমপ্লিট করে আপনাদের সাবমিট করার কথা ছিল, দুই একজন করছে, বাকিরা করে নাই। আসলে এখন কি বলবো বলেন, আমি তো আপনাদের বাসায় বাসায় গিয়ে বলতে পারবো না। এখন অনলাইনে যতটুকু আপনাদের উপর রাগারাগি করা, চেঁচামেচি করা, ততটুকু জোর দেখানো এই অনলাইনের উপর, এখন এইটুকু কথার উপর বেস করে যদি আপনারা করেন তাহলে তো ভালো, আমার মান রাখলেন। আর যদি না করেন তাহলে আমার কথার কোনো মূল্য নাই, আমি এটাই ধরে নিব যে আপনারা আমাকে রেসপেক্ট করেন না। এখন বাকিটা আপনাদের বিষয়। আপনারা যদি মনে ম্যাম অনেক মানে বিজি ছিলাম, এর জন্য করতে পারিনি। এখানে তো সবাই বিজি ছিল না, হয়তো বা এক দুজন নেক্সট ছিল, উইকের মধ্যে বাট ইনশাআল্লাহ। অনেকেই হচ্ছে যে মনে করেছে ম্যাডাম বলেছে বলেছে so আমার কি, তাই না? এরকমটা মনে করে অনেকে করে নাই, তাই তো? ম্যাম হ্যাঁ হ্যাঁ, বলেন। ম্যাম আমি সরি ম্যাম, আমি আজকে ইংলিশ টেস্টটা দিলাম ম্যাম, কালকে ম্যাথসের টেস্টটা দিয়ে দিব। ম্যাম আমি আসলে অনেক ঝামেলায় আছি, সেই জন্য আমি চাইছিলাম ম্যাম আজকের মধ্যে আমি দুইটাই দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ম্যাম অনেক ঝামেলায় আছে সেই জন্য পাইনি। আমি একটু আগে ম্যাম ইংলিশ টেস্টটা দিয়েছি, আর আগামীকালকের মধ্যে ম্যাম আমি এসইও টেস্টটা দিয়ে তারপর আমি ম্যাম গ্রুপে আপনাকে ঠিক না বলবো। ম্যাম, কত পেয়েছেন আপনি ইংলিশে? Okay, ঠিক আছে। 8.8 পেয়েছি। বাহ, খুবই তো অনেক ভালো ভালো পেয়েছেন, পেয়েছেন। অনেক ভালো পেয়েছেন, অনেক ভালো পেয়েছেন। ওকে, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আসলে আমি আজকেই করে দিতাম, মা অসুস্থ তো, আমি রান্না বান্না পুজো টুজো সব দিয়ে ম্যাম আমি সময় পাইনি সেই জন্য। আর আমার তো ম্যাম ফাইনাল ইয়ারে প্রজেক্ট লিখতে হচ্ছে, যার জন্য ম্যাম আমি একদমই এখন টাইম পাচ্ছি না, সেটা আমার প্রবলেম হয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি হ্যাঁ, প্রবলেম থাকতেই পারে, প্রবলেমটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে মেনে নেওয়া যায়, বাট এই যে কোনো কাজ ছিল না বাট এমনি অলসতার জন্য করলাম না, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? এটা আচ্ছা কেউ করবেন না। আমি আশা করবো এটা কেউ করেন না, আমার স্টুডেন্টরা যারা আছেন। আমার এই বিশ্বাসটা রাখি না। ম্যাম ফাইবারে কি লগ আউট হয়ে যাব নাকি ম্যাম সবসময় লগ ইনই থাকবে? সবসময় লগ ইন রাখবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমরা তাহলে আজকে টপিক শুরু করার জন্য আমাকে আগে সাইটে লগ ইন করতে হবে, ঠিক আছে? আমি তো সাইটে লগ ইন করে নিই, আমি একটু স্ক্রিন শেয়ারটা স্টপ করে দিচ্ছি, 1 মিনিট টাইম চাচ্ছে, ঠিক আছে? ওকে। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন ম্যাম? এই তো স্যার, ভালো আছি। ম্যাম আমার ফাইনাল পরীক্ষা চলতেছে, আমি আজকে ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না, আমার প্রেজেন্ট একটু দিয়ে দিন, আমি পরে দেখে নিব ভিডিওটা। আপনার নাম? তুফাইল আহমেদ। বুঝি নাই, কি বললেন? তুফাইল আহমেদ। আমি চ্যাট বক্সে দিয়ে যাচ্ছি নামটা। আচ্ছা ঠিক আছে, আপনি চ্যাট বক্সে দিয়ে যান এবং ফ্রেন্ড সার্কেল একটু বলে রাখেন যেন মনে করায় দেয়, ঠিক আছে? ঠিক আছে ম্যাম।
ওকে, আমার লগ ইন হয়ে গেছে। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, সো আমার লগ ইন হয়ে গেছে দুইটাতেই। এটাতে ছিল এসটিএম 18 কি ছিল কিনা ভুলে গেলাম তো। আপনাদের মনে আছে স্যার? স্পেস ছিল মনে হয় সম্ভবত। বেশ ছিল। আমার আমার এখন এই একদমই খেয়াল নেই, ভুলে গেছেন। পাসওয়ার্ড তৃষা ডট এর তৃষা ছিল। ম্যাম ইউজার নেম ছিল তৃষা। আচ্ছা, দেখি কি হয়। আমার একদমই খেয়াল নেই আমি কি দিছিলাম। 1 2 3 4 5 6 মেবি। দিচ্ছে না তো। বলো। কি করা যায়, কি করা যায়? পাসওয়ার্ড ছিল তৃষা ডট 1 2 3 4 5 6 সম্ভবত। আচ্ছা, ঠিক আছে। 1 2 3 4 5 6। আচ্ছা, এখন দিয়ে দিই। এর জন্য আমি আমার স্টুডেন্টদেরকে পাসওয়ার্ড বলে দিই, আমার মন থাকে না, আমি ভুলে যাই। কি যে দিছিলাম আমি নিজে ভুলে গেছি এখন পাসওয়ার্ড। দেখি কি করা যায়। এমনি টাইম রিকভারি দেন, লস্ট পাসওয়ার্ড রিকভারি করেন। এখান থেকে দেখি ওয়ার্ডপ্রেস থেকে যাওয়া যায় কিনা। একটা মিনিট আমি একটু দেখি স্যার, একটা মিনিট টাইম যাচ্ছে, সরি। প্রণব দা, যে প্রবলেমটা ছিল অফ ডাইরেক্টরি ব্রাউজিং, আপনি কি শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার করতে পারবেন? ম্যাম দেখাতে চেয়েছিলেন ওইটা। আমি অফিসে তো ওই জন্য আর শেয়ার করতে পারতেছি না। ও আচ্ছা, দেখাচ্ছি। আচ্ছা স্যার, আচ্ছা তাহলে একটা কাজ করা যায়। আহ সেটা হচ্ছে যে আমি একটা ডামি সাইডে দেখাই, ঠিক আছে? এটাতে আমি দেখাইতে পারতেছি না। তো তাহলে আমি একটা ডামি সাইড দিয়ে আপনাদেরকে আমি দেখাই, আর যে টপিকটা বাকি থাকবে সেটা আমি তাহলে নেক্সট ক্লাসে দেখাই দিব না, ঠিক আছে? একটা হচ্ছে সি প্যানেলের কাজ আছে তো। তো ওইটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলে দিব না, দেন যদি কোনো প্রবলেম থাকে অন্য ক্লাসের ভিডিও বা হচ্ছে যে আমি চ্যাট বক্সে একজন একটা পাসওয়ার্ড দিছে, ওটা দিয়ে একটু ট্রাই করেন তো। ওটা পাসওয়ার্ড দিয়েছে, ওই যে ডট বিডি আছে শেষে। হচ্ছে মনে হয় না কাজ করবে, তো সাইটই চলে গেছে। সাইট লিড আউট নিচ্ছে না। আচ্ছা স্যার, আমাকে একটা মিনিট টাইম দেন, আমি একটু আরেকটা সাইট লগ ইন করি। ক্লাসের মধ্যে বিরক্ত, তাই না?
আচ্ছা এইটা সাইটের অ্যাক্সেস দেখলে সমস্যা নেই, আমি শেয়ার করে দিচ্ছি। আমার স্টুডেন্টরা আমার সম্পত্তি সবকিছু দেখতে পারে, তাই না? ইয়েস ম্যাম, অবশ্যই। এটা মানে কি বলবো, সি প্যানেলই এখন মানে হয়তো বা হোস্টিং এর প্রবলেমের জন্য এই যে দেখাচ্ছে, সার্ভার প্রবলেমের জন্য সাইটটাই এখন মানে ওপেন হচ্ছে না, হোস্টিং এর প্রবলেম শুরু হয়ে গেছে এখন। তো আমি আমার একটা ফেক সাইট দিয়ে দেখাই, যে পেন্টুইন একটা ফেক সাইট ক্রিয়েট করছিলাম, ওটা দিয়ে আমি আজকে ক্লাসটা নেই। এন্ড হচ্ছে যে একটা টপিক আছে যেটা আমার সি প্যানেল লাগবে, সেটা আমি আপনাদেরকে বলে দিই কিভাবে করতে হবে, দেন যদি কোনো প্রবলেম থাকে দেন হচ্ছে যে করতে কোনো প্রবলেম হলে আমি আপনাদেরকে হেল্প করবো না, সমস্যা নেই। ওকে, সো করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল যেটা আছে, ইউজড এসইও দিয়ে আমাদের সাইটটাকে, ঠিক আছে, আগে এসইও করে নিতে হবে। অন সাইট পার্ট 2 তে হচ্ছে যে ইউজড প্লাগইনের মাধ্যমে আমার সাইটটাকে আগে অন সাইট অর্থাৎ এসইওটা করা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, একটা সাইট আমি এখনো গুগলে পাবলিশ করি নাই, তার আগে আমার সাইটটাকে অবশ্যই আগে কাস্টমাইজ করে নিতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে ইউএস প্লাগইনটা, তার জন্য আমাদেরকে ইনস্টল করতে হবে। সো ইউএস প্লাগইনটা কি আমরা ইনস্টল করতে পারবো না? আমরা প্লাগইন থেকে অ্যাড মেনুতে চলে যাচ্ছি, দেন হচ্ছে আমরা এখানে ইউএস লিখে এন্টার দিচ্ছি, ইউএস। সো প্লাগইনটা চলে আসছে, আমরা ইনস্টল নাওতে ক্লিক করছি। করার পর অ্যাক্টিভে ক্লিক করছি, ঠিক আছে। সো এখন হচ্ছে যে কোথায় পার্ট 2 টা, তো ইউএসটের হচ্ছে যে আমরা এখন স্টেপ বাই স্টেপ যে কাজগুলো আমরা করব সেই কাজগুলো আমি এখানে লিখে রেখেছি। ঠিক আছে, আপনারা হচ্ছে যখন কাজ করতে যাবেন যদি কোনো প্রবলেমে পড়েন যে এটা কি হবে ওইটা কি হবে, সো 2 ঘন্টার ভিডিও আপনাকে ফুলটা দেখতে হবে, তাই না? সো আপনার টাইম কনজিউমিং এর জন্য হচ্ছে লাইক একটা ক্লায়েন্টের কাজ পাইলেন, 2 ঘন্টার ভিডিও দেখে তারপর ক্লায়েন্টের কাজ করবেন, তো পসিবল না। এর জন্য আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদের কাজটা এগিয়ে দেওয়ার জন্য। এর জন্য আমি এখানে লিখে রাখছি বিষয়গুলো, কোন কোন পার্টে কি কি কাজ করবো ইউএস এসইও এই প্লাগইনটা থেকে। ঠিক আছে, তো এইটাই আমি আস্তে আস্তে একটা একটা করে আপনাদেরকে দেখাই। তো ফার্স্ট অফ অল ইউএস প্লাগইনটা ইনস্টল করার পর এখানে এরকম চলে আসবে, আসার পর আমরা চলে যাব জেনারেলে। ঠিক আছে, জেনারেলে আসার পর এই যে ড্যাশবোর্ডে আমরা কোনো কাজ করব না, ফিচারে যদি আমরা গিয়ে দেখব এখানে সবগুলাই অন। কি কথা বলছেন মোহনা ম্যাডাম, কোনো প্রবলেম? ও না ম্যাম, সরি আনমিউট হয়ে আছে। আচ্ছা, সো এখানে যতগুলো আছে সবগুলাই আমার যেভাবে আছে এভাবেই থাকবে। ঠিক আছে, জাস্ট এক্সএমএল সাইট ম্যাপটা যদি অফ করা থাকে সেটাকে আমি অন করে দিব, দ্যাটস ইট। ঠিক আছে, এটা করার পরে আমাদের এখানে আর কোনো কাজ নাই, দেন আমরা চলে যাব ইন্টিগ্রেশনস এ। ইন্টিগ্রেশনস এর যে 2টা পার্ট আছে আমরা সেই 2টা পার্টকে অফ করে রাখবো। এখানে আমাদের কোনো টুলস এর ইউজ করার দরকার নাই, ঠিক আছে। তো ওইগুলো আমরা আলাদাভাবে কাজ করবো, এখানে কাজ করার দরকার নেই, আমরা এগুলা অফ করে রাখবো। দেন ইন্টিগ্রেশনস এর 2টাই অফ। ঠিক আছে, দেন আমরা চলে যাব ওয়েব মাস্টার টুলে। ওয়েব মাস্টার এখানে কি আছে, অনেকগুলা সার্চ ইঞ্জিন আছে, টোটাল 4টা হচ্ছে সার্চ ইঞ্জিন আছে, বাট আমরা কোনটা নিয়ে কাজ করব? আমরা গুগল নিয়ে কাজ করব। সো গুগলের সাথে আমি কি করব, আমার সাইটটাকে কানেক্ট করব। ঠিক আছে, আমার সার্চ কনসোলের সাথে আমার এই সাইটটাকে আমি এখন কানেক্ট করব। সো কানেক্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, এখন আমি এখানে একটা ইনকগনিটো মোডে ওপেন করি, জিমেল তো লাগবে। আচ্ছা, তো এইখানে হচ্ছে যে আমি লিখবো গুগল সার্চ কনসোল, লেখার পর আমি এন্টার দিচ্ছি। তো ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে এখানে কি লেখা আছে, search.google.com। এটা কি গুগল সার্চ কনসোলের প্ল্যাটফর্ম, অর্থাৎ দেখে বুঝতে পারতেছে এটা কি গুগলের প্ল্যাটফর্ম, তাই না? সো এখানে আসার পর আমরা স্টার্ট নাও তে ক্লিক করব।
ক্লিক করে এটা অলরেডি আছে, যাই হোক আমরা এখন নতুন একটা খুলবো। জন্য আমরা তৃষা বসাক এটাতে চলে যাচ্ছি। এখানে আসার পর আমরা নতুন একটা প্রপার্টি অ্যাড করব, তাই না? সো আমরা এখানে অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন। আপনাদের নতুন জিমেইল থেকে যখন যাবেন এরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন। দেন এখানে যেটা করতে হবে, আপনি এখানে দুইটা সেকশন দেখতে পাবেন, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। ডোমেইনে হচ্ছে আপনি যদি শুধুমাত্র ডোমেইন এবং ডোমেইন এক্সটেনশনটা দেন, তাহলে এটার আন্ডারে যত সাব ডোমেইন আছে, যত কিছু আছে সব সে নিয়ে নিবে। আর ইউআরএল প্রিফিক্সে যদি দেন, তাহলে আপনি যে ওয়েবসাইটটা দিবেন শুধুমাত্র সেটাকে সে নিবে। ঠিক আছে? সো আমি এখন ইউআরএল প্রিফিক্সটা নিব এর জন্য। তো আমার তো টোটালটা দরকার নেই, পেন্থিউইন এটার আমার টোটাল দরকার আছে নেই, শুধুমাত্র আমি যে সাইটটা ক্রিয়েট করছি সেটাকে আমি সার্চ কনসোল অ্যাড করব। তো এর জন্য আমি এটা দিচ্ছি, দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এরকম একটা ফিচার দেখতে পাবো। ঠিক আছে? দেন এখানে এচটিএমএল ফাইলের মাধ্যমে আপনি চাইলে এটাকে ভেরিফাই করাতে পারেন, ট্যাগের মাধ্যমে করাতে পারেন, আরো এখানে অনেকগুলো ফাংশন আছে। তো আমাদের গুগল সার্চ কনসোল একটা ক্লাস আছে, সেই ক্লাসে আমরা সবভাবেই আমরা প্র্যাকটিস করে দেখবো, বাট আজকে আমরা শুধুমাত্র একটা বইতে দেখবো, সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে। তো এই ট্যাগটাকে আমরা এখান থেকে কপি করে নিব, কপি করে নিচ্ছি। কপি করার পরে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে চলে যাব। আসার পর এই ট্যাগটাকে আমি এখানে পেস্ট করে আমি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করব। দ্যাটস ইট। সো আমার কাজ তো এইটুকু কমপ্লিট, আমার সেটিং এ সেভ হয়ে গেছে। দেন আমি এখানে কি করব, আমি ভেরিফাইতে ক্লিক করব। আচ্ছা সরি, আমি ভুলটাতে ক্লিক করছি, আমি। আমাকে ক্লিক করতে হবে হচ্ছে এর পরেরটাতে, এইটাতে। তো আমি ভেরিফাইতে ক্লিক করি। ভেরিফাই হয়েছে। এখন আমি যদি গো টু প্রপার্টিতে ক্লিক করি, এই যে আমার সেই প্রপার্টি। ঠিক আছে, আমার ইএসডিএন কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি আমার ওয়েবসাইটের ডাটা সবকিছু অ্যানালাইসিস করতে পারবো। আমার ওয়েবসাইটে যদি কোনো পেনাল্টি খায়, এখান থেকে আমাকে সে দিয়ে দিবে। এই যে সে হচ্ছে ইনফরমেশন ডেস্ক, সে আমাকে এখানে মেসেজের মাধ্যমে দিয়ে দিবে যে আমার ওয়েবসাইটে ইররিলেভেন্ট লিংক ক্রিয়েট করা হয়েছে, বা আমার ওয়েবসাইটে এই রুলসটা ব্রেক করছে, বা আমার এই ওয়েবসাইটে এই আপডেটটা মেনটেন করা হচ্ছে না। সমস্ত ইনফরমেশন এখানে আপনি পেয়ে যাবেন। তো ড্যাশবোর্ড সম্পর্কে ডিটেল আমি আপনাদেরকে বলবো, বাট আজকে আমাদের যে কাজটা ছিল সেটা কি, আর এখান থেকে একটা নয়েজ আসতেছে, শরীফ স্যার। আচ্ছা, তো আজকে হচ্ছে যে আমাদের যে কাজটা ছিল, আমাদের ওয়েবসাইটের সাথে সার্চ কনসোলে হচ্ছে কানেক্ট করা। ঠিক আছে, প্রপার্টিটা সার্চ কনসোলে অ্যাড করা। তো প্রপার্টিটা অ্যাড করেছি, দেন আমাদেরকে যেটা করতে হবে, ধরে নিচ্ছে যে আমাদের সাইটটা কমপ্লিট, টোটাল কমপ্লিট। সো পাবলিশ, এখন হচ্ছে যে সার্চ গুগলে হচ্ছে যে ইন্ডেক্স করাইতে হবে। উইদাউট আমরা যদি গুগলে ইন্ডেক্স করাই, আমরা যদি না করাই, তাহলে আমাদের সাইটটা কি গুগলে শো করবে? কেউ যদি লিখে সার্চ করে? না ম্যাম। করবে না। সো যদি সার্চ না করে তাহলে তো যদি শো না করে তাহলে তো আমাদের ইনকাম হবে না, তাই না? সো ইনকাম করার জন্য এবং আমাদের সাইটে অনেক বেশি ভিজিটরস পাওয়ার জন্য আমাদের সাইটটা কি গুগলে ইন্ডেক্স করাইতে হবে। আর ইন্ডেক্স করানোর জন্য আমরা এখান থেকে চলে যাব সাইট ম্যাপে। সাইট ম্যাপে আসার পর আমার ওয়েবসাইটের যে সাইট ম্যাপটা আছে না, সাইট ম্যাপের যে ইউআরএলটা আছে না, সেটাতে আমরা চলে যাচ্ছি। এটাকে কপি করছি, কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এন্টার দিচ্ছি। এটা আমার সাইট। সো সাইটের যে সাইট ম্যাপটা আছে এইটা এখন নিব। সাইট ম্যাপটা কিভাবে আমরা চেক করব? ঠিক আছে, দেন আমি এন্টার দিচ্ছি। সাইট ম্যাপের ইউআরএলটা আমি এখন টোটালটা কপি না করে, আমি টোটালটা কপি করতে পারি, ডাজন্ট ম্যাটার, শুধুমাত্র এইটুকু কপি করতে পারি। ঠিক আছে, কেননা এখানে আমরা যদি যাই দেখি, তো এইটুকু স্ল্যাশ পর্যন্ত দেওয়া আছে না, তো স্ল্যাশের পরের টুকু দিলেই হবে, আমার আর কিছু দিতে হবে না। ঠিক আছে, সো এইটুকু দেওয়ার পর আমি কি করব, এখানে সাবমিটে ক্লিক করব, গট ইটে ক্লিক করব। দেন এইখানে হচ্ছে দেখেন আমি সাইটটা সাবমিট করছি, সাবমিট তারা নিয়েছে। ঠিক আছে, বাট
হচ্ছে যে তারা এখনো কি করছে, এটা রিড করে নাই। তো রিড যখন করবে তখন হচ্ছে যে এটা আপনার দেখাবে, স্ট্যাটাসটা হচ্ছে যে গ্রিন মার্ক হয়ে যাবে। তো এটা মিনিমাম হচ্ছে 15 দিন বা 21 দিন টাইম লাগে, ঠিক আছে? তো শুধুমাত্র এইখানে সাইট ম্যাপটা সাবমিট করলেই হবে না, আরেকটা যেটা করতে হবে, এখানে আমাদেরকে সেটিং থেকে আমাদেরকে রিডিং এ যেতে হবে। যাওয়ার পর যদি এটা ডিসকারেজ করা থাকে, ডিসকারেজটা তুলে দিতে হবে, ঠিক আছে? দেন আমার সাইটটা গুগলে রিড মানে ইন্ডেক্স নিবে। হয়তোবা আপনাদের 15 দিন বা 21 দিন টাইম লাগতে পারে। যদি 21 দিনের মধ্যেও না নেয়, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যে পেজগুলা সে রিড করে নাই সেই পেজগুলাকে আপনি কি করবেন, কপি করবেন। লাইক ধরতেছেন যে হোম পেজটাকে সে রিড করে নাই, তো হোম পেজটার ইউআরএলটা নিবেন। নেওয়ার পর এই যে এখানে ইউআরএল ইন্সপেকশন একটা অপশন আছে না, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন, দিয়ে আপনি এন্টার দিয়ে দিবেন। তাকে আপনি তখন ফোর্স করলেন যে আমার এইটা তুমি ইন্ডেক্স নাও। It's not on Google. So request index you live test. Live test index issues detect the URL. আচ্ছা, এই ইউআরএলটা হচ্ছে যে এইসব ফ্রি ইউআরএল বলে নিচ্ছে না, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে যে কাজগুলো করতে হয়, এটা অ্যাভেলেবল নিচ্ছে না, যে যেটা ফ্রি ইউআরএল। তো আপনারা আপনাদের পেড সাইটের জন্য এইভাবে কাজগুলো করতে পারবেন? জি ম্যাম, চেষ্টা করবো। আমি হচ্ছে যে আমাদের যে সাইটটা এটা আজকে ডাউন হয়ে আছে, যার কারণে আমি দেখাইতে পারতেছি না। ফ্রি সাইট দেখাইতে হচ্ছে, আর নাহলে ক্লাসটা ক্যান্সেল করতে হবে। ক্লাস ক্যান্সেল করতে চাচ্ছি না বলে আমি ফ্রি সাইটে দেখাচ্ছি। তো এইটুকু পার্ট ছিল কি জেনারেলে, তাই না? তো জেনারেল থেকে আমাকে এইটুকু পার্ট করতে হবে। দেন আমাদেরকে চলে যেতে হবে সার্চ কনসোলে। আমরা কি সাইটটা অ্যাড করতে পারবো এবং কি গুগলে ইন্ডেক্স করতে পারবো, এটুকু কি পারবো? সবাই কি বলেন, পারবো সবাই? সার্চ কনসোলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখানে আমরা সাইটম্যাপ অ্যাড করব, দেন আমাদের ওয়েবসাইটে ইউআরএলটাকে সাইটম্যাপে কি পেস্ট করে ইন্ডেক্স করব। পারবো সবাই? ইনশাআল্লাহ ম্যাম, পারবো। চেষ্টা তো করতে পারি আমরা, তাই না? ইয়েস ম্যাম। ওকে। সো এর পরের সেকশনটা হচ্ছে যে ইউএস প্লাগইন। আমরা আবার চলে যাচ্ছি। দেন সেকেন্ড সেকশন কি আছে, সার্চ অ্যাপিয়ারেন্স, এটাতে চলে আসতেছে। আসার পর এখানে কিছু সেকশন আছে, জেনারেল, কন্টেন্ট টাইপ, মিডিয়া, টেক্সোনমি, আর্কাইভ, ব্রেডক্রাম্বস, আরএসএস। যদি আমরা জেনারেলি দেখি, জেনারেলি যে সেকশনটা আছে, ঠিক আছে, সো এটা যেটা আছে এটাই থাকবে, এটাই নিতে পারি আমরা। নরমালি আমরা বেসিক্যালি সেপারেটর হিসেবে এটাকে ইউজ করে থাকি। দেন হোম পেজে এসইও টাইটেলে কি এখানে অনেকগুলাই দেওয়া আছে। আমরা যদি আমাদের সাইটে একটু যাই, এটা আমাদের সাইট। তো এখানে আসার পর এখানে তো কোনো থিম ইনস্টল করা না, একটা থিম ইনস্টল করে নিই, ঠিক আছে? আপনাদেরকে দেখানোর জন্য একটা থিম ইনস্টল করে নিই। আচ্ছা, এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, ঠিক আছে? বা এটাকে অ্যাক্টিভ করে দিয়ে এটাকে অ্যাক্টিভ করলেই হলো। ম্যাম এক্সট্রা করে দেখেন। এক্সট্রা সমস্যা নেই, এক্সট্রা দেখাবো না, ঠিক আছে? এক্সট্রা দেখাবো না, সমস্যা নেই। এখন আবার এটা অ্যাড করো, এই করো, সেই করো, আমি দেখাই দিব না এক্সট্রা কিভাবে করতে হয়, সেমই। তো করার পরে হচ্ছে যে আমি দুইটা পোস্ট জাস্ট হচ্ছে যে অ্যাড করি, অ্যাড নিউ পোস্ট। দেখি তো স্যাম্পল পেজ টেস্ট কিছু আছে কিনা, একটা রিলোড দিই। হ্যালো ওয়ার্ল্ড, এটাতে ক্লিক করি, একটা পেজ। আচ্ছা ঠিক আছে, সো একটা হলেই হলো, আপনাদেরকে জাস্ট বোঝানো হচ্ছে কথা। সো এখানে যখন আমি আমার মাউসটা রাখতেছি, দেখেন তো এখানে কি আছে, ডিএম 2110 আসছে, তাই না? এটা 10-এর জন্য খোলা হয়েছিল, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। দেন আমি হ্যালো ওয়ার্ল্ড আর একটা পোস্টে ক্লিক করতেছি, এটা কিন্তু একটা পোস্ট। ক্লিক করার পর যখন কার্সরটা এখানে রাখছি, হ্যালো ওয়ার্ল্ড দেন ডিএম 2110, বারবার যদি এই লেখাটাই আসে তাহলে কি এটা ডুপ্লিকেট হচ্ছে না? তো এই ডুপ্লিকেটটা যদি হয়, এটা কি আমাদের সাইটের জন্য ভালো হবে? নো ম্যাম। নো। তো এর জন্য আমরা যেটা করব, আমরা এই ওয়ার্ড মানে এই সাইট থেকে আমরা ইউএস প্লাগইন থেকে ইউএস প্লাগইনে যাচ্ছি।
সার্চ অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, দেন এই যে জেনারেলের যে অপশনগুলো আছে না হোম পেজের, এইগুলো আমরা কি করব, রিমুভ করে দিব, শুধুমাত্র টাইটেলটা সাইট টাইটেলটা রাখবো, আর কিছু রাখবো না। আর বাদ বাকি যেগুলো এভাবে যেভাবে আছে সেভাবেই থাকবে, সমস্যা নেই। এরপরে আমরা চলে যাব কন্টেন্ট টাইপে। ঠিক আছে, কন্টেন্ট টাইপে আসার পর এখানে দেওয়া আছে সিঙ্গেল পোস্ট। সো এখানে কন্টেন্ট টাইপের ক্ষেত্রে এই দুইটা যেভাবে আছে থাকবে, জাস্ট হচ্ছে যে আমার টাইটেলটা রেখে বাকিগুলো আমি কি করব, রিমুভ করে দিব। এখন আমরা দেখি যে আমরা কি এই কথাগুলাই লিখে দিছি কিনা আপনাদেরকে করার জন্য। দেখেন তো এই কথাগুলাই কি লিখে দিছি কিনা, কন্টেন্ট টাইপ জাস্ট কিপ টাইটেল পার্ট, তাই না? তো আমরা শুধুমাত্র কি টাইটেল পার্টে রাখছি নাকি অন্য কিছু রাখছি? নো ম্যাম, শুধু টাইটেল টাইটেল পার্ট। পার্টটাই রেখেছি। ঠিক আছে, দেন আমরা চলে যাব মিডিয়াতে। মিডিয়াতে আসার পর এখানে হচ্ছে যে আমার এটা ইয়েস থাকবে। কেন থাকবে এখন, কেন এটা আমরা ইয়েস রাখবো, কারণ আমরা যদি এখানে একটা ইমেজ লিখে আমরা ফ্লাওয়ার লিখে আমরা সার্চ দিই, ঠিক আছে, লিখার পর এখানে অনেক ধরনের ফ্লাওয়ার চলে আসছে, তাই না? তো একটা ফ্লাওয়ারে ক্লিক করি আমি, এখানে যদি আমি ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যাবে, পিকজাবিতে নিয়ে যাবে। যদি দেখি আমরা পিকজাবিতে নিয়ে সরি হ্যাঁ পিকজাবিতে নিয়ে আসছি, তাই না? সো এই ইমেজটা কার ইমেজ, পিক্সাভের ইমেজ। সো এই ইমেজটা যদি আমি আমার ওয়েবসাইটে ইউজ করি তাহলে গুগল ধরে নিবে যে পিক্সাভের ইমেজটা কি করছি, আমি চুরি করছি, চুরি করে আমার সাইটে আমি ইউজ করছি, সেটা কি গুগল কি ধরবে, ডুপ্লিকেট ধরবে। তো এইটা কি গুগল কখনোই পছন্দ করে না, যদিও পিক্সাভে এরা পারমিশন দিয়ে রাখছে। ঠিক আছে, এরা পারমিশন দিয়ে রাখছে যে এদের সাইটের ইমেজ আমরা ইউজ করতে পারবো, বাট লাইক ক্রিয়েটিভ আইডিতে একটা ইমেজ ইউজ করা হয়ে গেছে অলরেডি। তো সেই ইমেজটা আমি চাইলে কি করতে পারবো না, আমি আমার সাইটে ইউজ করতে পারবো না, তাইলে গুগল ডুপ্লিকেট ধরবে। তো এখন কোশ্চেনটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আপনি একটা ইমেজ ইউজ করলেন, আরেকজন মানুষ সেম ইমেজটা ইউজ করছে, এখন গুগল কাকে ডুপ্লিকেট ধরবে, কাকে ইউনিক ধরবে, তাই না? তো যে আগে পাবলিশ করছে এবং যে বলে দিবে যে এই ইমেজের মালিক আমি, তাকেই তো গুগল ধরবে যে হ্যাঁ এটা হচ্ছে ওনার, আর এরপরে যে ইমেজটা পাবলিশ করবে তাকে ধরবে কি ডুপ্লিকেট, তাই না? তো আমাকে যেন ওনার ধরে এবং আমার ইমেজটা যেন ইউনিক ধরে গুগল, তার জন্য আমি কি করবো, এটাকে আমি ইয়েস করে রাখবো। ঠিক আছে, যেন গুগলটা আমার বুঝায় যে এটা আমার, যে রিডিরেক্ট অ্যাটাচমেন্ট ইউআরএল টু দি অ্যাটাচমেন্ট ইটসেলফ, যাতে আমার বুঝায়। ঠিক আছে, তো এটা আমার ইয়েস থাকবে। তাহলে আমার ওয়েবসাইটের যত ইমেজ আছে যেগুলো আমার ওয়েবসাইটে ইউজ করা আছে সেগুলো হচ্ছে অন্য কেউ যদি কপি করে ইউজ করে তাহলে গুগল তখন আমাকে ইউনিক ধরবে এবং ওই মানুষটাকে ডুপ্লিকেট ধরবে। ঠিক আছে, দেন এরপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে ট্যাক্সোনমিজ। ট্যাক্সোনমিজ এর মধ্যে যে সেকশন গুলো আছে, সাইট টাইটেল রাখবো, বাকিগুলা সরি টার্ম টাইটেলটা রাখবো, বাকিগুলা আমরা এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে, তো এখানে ডিলিট করাও যে কথা, না করা একই কথা, কেননা আমরা উপরের অপশন গুলো এখানে আমি অফ করে দিব। এখন কেন অফ করব, তো ট্যাক্সোনমি যেটা করে যে ট্যাগের ক্ষেত্রে হচ্ছে কাজ করে। তো আমার সাইটে যদি আমি ট্যাগ রাখি, তো এই ট্যাগের আন্ডারে আবার সেই আর্টিকেলটা শো করতেছে, সো এটা কি ডুপ্লিকেট হয়ে যাচ্ছে না বারবার? আমি যদি একটু লাইভ দেখাই আপনাদেরকে, আচ্ছা, তো এখানে এই সাইটে আসার পর আমরা এখানে দেখতেছি এই যে একটা কন্টেন্ট আছে, তাই না? আহ এই কন্টেন্টে আমরা ক্লিক করতেছি, এটা ইউআরএলটা কি কি টিচ.কম ছিল, তাই না? তো এই ইউআরএল এ আইসা আমি কন্টেন্টটা পাচ্ছি, দেন আমি কি করি, এটার যে ট্যাগ আছে একটু স্ক্রল করি নিচে, আমি ট্যাগ দেখতে পাবো কিছু। এই যে কিছু ট্যাগ আছে না, তো আমি ই কমার্সে ক্লিক করি। ঠিক আছে, তো আমার কন্টেন্টটা দেখি তো আবার এখানে আছে কিনা দেখেন তো, এই কন্টেন্ট সরি আচ্ছা
ফার্স্ট অফ অল এই সেম কন্টেন্টে আমার কি ছিল, teachclass.com এর মধ্যে ছিল, তাই না? আবার আমি যখন teachclass.com/ecommerce আসছি তখন আবার সেই সেম কন্টেন্টটাই আছে, তাহলে আমার কন্টেন্টটা কি ডুপ্লিকেট হচ্ছে না? ভিন্ন ভিন্ন ইউআরএল এ বা ভিন্ন ভিন্ন পোস্টে পেজে কি আমার এই সেম কন্টেন্টে আমি পাচ্ছি ঘুরে ফিরে। তো এইটা যদি আমার ওয়েবসাইটে থাকে, সো গুগল তখন কি ধরবে, আমার একই কন্টেন্ট আমি বারবার বিভিন্ন জায়গায় ইউজ করতেছি, সো ডুপ্লিকেট ধরবে। আর যদি ডুপ্লিকেট ধরে এটা আমার সাইটের জন্য কি অবশ্যই ক্ষতিকর, তাই না? আমার ইয়েস সাইটের ম্যাম। জন্য হার্মফুল। সো এর জন্য আমরা যেটা করব, আমরা ওয়েবসাইট থেকে এই দুইটাই অফ করে রাখবো। তো অফ করে রাখলে টার্ম প্যাটেল রাখার তো কোনো মানেই হয় না, তাই না? তো এটা অফ করে রাখা মানে এগুলো সবগুলাই অফ থাকা। তো আমি চাই না আমার ওয়েবসাইটে কোনো ডুপ্লিকেট কোনো কিছু থাকুক। তো তারা রাখছে তাদের সাইট অনেক বেশি বড়, যারা নিউজ সাইট বা যারা হচ্ছে যে অনেক ব্রড সাইট, অনেক কন্টেন্ট আছে খুঁজে পাওয়ার জন্য তারা ট্যাগ ইউজ করে, ঠিক আছে? বাট আমাদের সাইট তো আর এত বড় হবে না, আমাদের সাইট তো মিনিমাম মানে অল্প কিছু কন্টেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর ইজিলি খুঁজে পাওয়া যাবে, যার কারণে আমরা এই রুলসটা ব্রেক করব না, ঠিক আছে? আমরা এটা মেনটেন করব। দেন এটা মেনটেন করার জন্য আমরা এখান থেকে এই পার্ট গুলো অফ করে রাখবো। দেন আর্কাইভস, আর্কাইভস হচ্ছে যে অথর, যে আপনি একটা কন্টেন্ট লিখলেন, লাইক এখানে কি আছেন, আহ ধরে নিচ্ছি আহ দিশা ম্যাডাম আছেন? জি ম্যাম। আচ্ছা, তো ধরে নিচ্ছি দিশা ম্যাডাম হচ্ছে যে একজন ব্লগার, উনি একটা কন্টেন্ট লিখছেন, লিখে এই সাইটে পাবলিশ করছেন, ঠিক আছে? পাবলিশ করলে এখন দিশা ম্যাডামের সাইটে গেলে আমি সেম কন্টেন্ট পাচ্ছি, এই সাইটে আসলে আমি সেম কন্টেন্ট পাচ্ছি, কন্টেন্টটা কি ডুপ্লিকেট হয়ে গেল না? যদি একটু দেখাই, আমি ওনার সাইটে যাই, এই ওয়ার্ল্ডটা দেখেন, ই কমার্স আছে, অথরের সাইটে আসলাম, এই দেখেন অথর, দেন আবার ইউআরএল চেঞ্জ, দেখেন তো সেম কন্টেন্টটা আবার আছে কিনা? ইয়েস ম্যাম। তো এইভাবে কি তার মানে কি হচ্ছে, এটা ডুপ্লিকেট ডুপ্লিকেট হচ্ছে। হয়ে এর যাচ্ছে। জন্য আমরা এটাকেও অফ করে রাখবো, ঠিক আছে? এটাও কি থাকবে, অন ছিল, আমরা অফ করে দিলাম। That's it. তাহলে কি আমাদের সাইটের কন্টেন্ট গুলা কি ইউনিক থাকবে, কে লিখছে না লিখছে তাদের সাইটে কি দেখার দরকার নাই। দেন হচ্ছে ব্রেড কামস, এটা বেসিক্যালি ই কমার্স বা কোম্পানি সাইটের ক্ষেত্রে ইউজ করা হয়, আমাদের সাইটের ক্ষেত্রে আমরা ইউজ করব না, না করলেও চলে। সেই জন্য আমরা এটা কি করব, ডিসেবল করে রাখবো। ব্রেড কামস তো আমরা সবাই চিনি, তাই না? ব্রেড কামস চিনি আমরা, জি ম্যাম, চিনি চিনি। সবাই তো চিনি, অর্থাৎ দিক নির্দেশক, তাই না? যে আমি কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছি এটা কি সে দেখায় দেয়। আবারও আমি দেখাই, আমরা যদি একটু দ্বারাজে যাই তাহলে আমরা দেখতে পাবো, তো দ্বারাজের আমি ইলেকট্রনিক ডিভাইস থেকে, স্মার্টফোন থেকে আমি নিয়ে নিচ্ছি, কাকে, ভিভোতে নিয়েছি। তো এই যে কি এখানে কি দিক নির্দেশক কাজ করছে না, এটাই হচ্ছে ব্রেড কামস। তো ই কমার্সে অনেক অনেক প্রোডাক্ট থাকবে, যার কারণে এইটা ইউজ করাটা ম্যান্ডেটরি। তো আমাদের সেটাতে এত থাকবে না, তাই না? আমরা চাইলে সেজন্য ইউজ করতেও পারি, নাও করতে পারি, এটা আসলে আমাদের উপর ভ্যারি করে। তো আমি বলবো যে ইউজ না করাটাই বেটার, দরকার নেই। আরএসএস, এর পরের সেকশনটা হচ্ছে যে আরএসএস। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে প্রত্যেকটা সেকশন আমরা যখন কমপ্লিট করব, ঠিক আছে? তো এই দেখেন পোস্ট টাইটেল, আমরা এটা কি করছিলাম, টাইটেল এটা সেভ নিয়ে নিছে অলরেডি, ওকে। তো তারপরও আমরা যেটা করব, আমরা কি করব, সবগুলো করার পর সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো ব্রেড ক্রাম্বস, দেন হচ্ছে আরএসএস। তো আরএসএস ফিড এটা হচ্ছে যে যার কারণে করা হয়, আপনার ওয়েবসাইটে হচ্ছে যে কেউ আসলো, লাইক কোন একটা কাস্টমার বা ইউজার আসলো আপনার সাইটে, আসার পর এখানে দেখাচ্ছে যে সাইন আপ করতে হবে, লাইক আমি যদি একটু ব্যাকলিঙ্কর সাইটে যাই, লিঙ্কো, ঠিক আছে, ব্যাকলিঙ্কর সাইটে যাচ্ছি, আসার পর এখানে আপনি যদি কোনো কিছু করতে চান তাহলে আপনারা কি করতে হচ্ছে, জিমেল দিয়ে কি ট্রাইতে ক্লিক করতে হচ্ছে না, দেন কি আপনি এখানে কন্টেন্ট করতে পারবেন।
তো এমনি তো আমরা কি করতেছি, প্রমোশন করতেছি তাই না, অন্যের ওয়েবসাইটের অন্যের ওয়েবসাইটের প্রোডাক্ট প্রমোশন করে সেল করতেছি। তো এখানে কি কেউ এরকম জিমেল দিয়ে তারপর কি কেউ এই কন্টেন্ট পড়তে আসবে? আপনারাই বলেন, কেউ কি পড়তে আসবে? আমার মনে হয় না কেউ পড়তে আসবে, তাই না? তো এখানে অনেক সাইট আছে, তখন যে আদার সাইট গুলো আছে তখন সেগুলোতে চলে যাবে, আপনার সাইটের কন্টেন্ট কিন্তু তখন পড়বে না। বলবে যে সে এত রেস্ট্রিকশন দিয়ে রাখছে, আমার পড়ার দরকার নেই, অন্য সাইটের কন্টেন্ট পড়বো। সেক্ষেত্রে আপনার কি সেলটা কমে যাচ্ছে। যার কারণে আমরা আমাদের সাইটে কি এটা ইউজ করব না। ঠিক আছে, এটা আমাদের সাইটে আমরা ইউজ করব না, এটা যেভাবে আছে এভাবেই থাকবে, অফ থাকবে, আমাদের অন করার দরকার নাই। আপনারা যদি ইন ফিউচার কেউ ব্লগার হতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আরএসএস ফিড বার্নার লিখে আপনারা গুগলে সার্চ দিবেন, আরএসএস লিখার পর এই হচ্ছে এটা অ্যাড সাইট ফিড বার্নার। ওকে, এ হচ্ছে সেই সাইট। এখানে আসার পর আপনি হচ্ছে যে যে সাইটের জন্য আপনি হচ্ছে যে এখানে করতে চাচ্ছেন এই কাজটা, ঠিক আছে, যে জিমেল দিয়ে লগ ইন করতে হবে। তো ওই জিমেল ওই হচ্ছে যে সাইটের ইউআরএলটা আপনার এখানে দিতে হবে, দেওয়ার পর কি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে, দেন আবার নেক্সট নেক্সট ক্লিক করলে দেন এটা হয়ে যাবে। ঠিক আছে, দেন আমি দেখাচ্ছি না, যেহেতু আমি করতে চাচ্ছি না সেহেতু দেখাচ্ছি না, এখানে অন্য একটা জিমেল যেহেতু ফিক্সড হয়ে আছে আমি দেখাতে চাচ্ছি না। ঠিক আছে, তো এটা খুবই ইজি, যদি কেউ ইন ফিউচার করতে গিয়ে প্রবলেম ফেস করেন আমার সাথে কথা বলতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করবো, ডোন্ট ওয়ারি। আমার মনে হয় না আপনাদের কারো লাগবে এটা। ওকে, সো এর পরের সেকশনটা হচ্ছে যে সোশ্যাল, অর্থাৎ আপনাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো আছে, আপনারা যখন একটা সাইট নিয়ে কাজ করবেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব, এগুলোতে তো আপনার লিঙ্ক অবশ্যই মানে সোশ্যাল অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করবেন তাই না? জি তো ম্যাম। ওই লিঙ্ক গুলো আপনারা এখানে অ্যাড করবেন এবং সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন। সরি আমি আগেরটা সেভ করি নাই, কিন্তু এগুলো ঠিক সেভ হয়েছে কিনা নিচে কিনা, আহা সব চলে গেছে, সেভ করি নাই, সেভ চেঞ্জেস এ ক্লিক করে সেভ করতে হবে। ঠিক আছে, কেটে দিচ্ছি, টাইটেল লিখে বাকিগুলো কেটে দিচ্ছি, মিডিয়াতে যাচ্ছি, এটা ইয়েস থাকবে, টেক্সোনমি অফ, দেন হচ্ছে যে আর্কাইভ কি থাকবে, অন থাকবে তাই না? দিশা ম্যাডাম বলেন তো, এগুলা কি অন থাকবে না অফ থাকবে? অফ থাকবে ম্যাম। এই আপনি কি দিশা? দিশা ম্যাডাম আপনি আছেন? জি ম্যাম, বলেন তো এগুলো অন থাকবে না অফ থাকবে? উনি তো বলে দিছে অফ থাকবে। আচ্ছা ঠিক আছে, দেন আপনি আরেকটা তাহলে বলেন, ব্রেড কামস কি অন থাকবে না অফ থাকবে? ম্যাম অন থাকবে। অন থাকবে, ডিসেবল থাকবে। ডিসেবল করা ডিসেবল থাকবে। থাকবে। জি ম্যাম, আর ডিসেবল থাকবে। আরএসএস ফিড বার্নারটা যেমন আছে তেমনই থাকবে, আমরা এখান থেকে সেভ করে দেব। ঠিক আছে, আমি সেভ করতে ভুলে গেছিলাম, আমি আরেকটা সেকশনে চলে গেছিলাম। ওকে, তো এরপরে আমরা চলে যাচ্ছি সোশ্যালে। সোশ্যালে হচ্ছে যে আপনারা সেই ইউআরএল গুলা দিবেন, ঠিক আছে, দেওয়ার পর হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করবেন, সেই ইউআরএল গুলা কানেক্ট হয়ে যাবে। তো এটা আর দেখাচ্ছি না, দেখাই দিব দুইটা করে, আমার অলরেডি হচ্ছে যে নাই কোনো একটা, একটাও নাই, আমি কি দেখাবো বলেন, কাটটা অ্যাড করা যায়, সাইট নিয়ে আসি। কি করতে পারি, গ্রুপ থেকে দেখি কোনো একটা গ্রুপ পাই কিনা। ও আমাদের তো গ্রুপ আছে ডিএম 2118, আমি অন্য কোথাও যাচ্ছি কেন? এইটাই আমি কপি করতেছি। ঠিক আছে, কপি করে আমি কি করব, এই যে আমার ফেসবুকের পেজের ইউআরএল এখানে বসাই দিব, দিয়ে আমি সেভ চেঞ্জে ক্লিক করব। দ্যাটস ইট, এইটুকুই আমার কাজ। তো আমরা সবাই করতে পারবো তাই না? তো এইভাবে হচ্ছে এটা করতে হবে, যে টুইটার, ইনস্টাগ্রাম যে ওয়ার্ড গুলো আছে এগুলো দিয়ে আপনি এখানে সেভে ক্লিক করে দিবেন। দেন এরপরে আমরা চলে যাচ্ছি টুলসে। ম্যাম এগুলো কি আমাদের পার্সোনাল ফেসবুক,
টুইটার এগুলো না এগুলো পার্সোনাল না, আপনারা যখন নিজের একটা সাইট নিয়ে কাজ করবেন, লাইক এস আমি ডট 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 ক্যাট ফুড নিয়ে কাজ করলাম, তো এটাই আপনারা কি করবেন, ওই সাইটের আন্ডারে আপনারা সব জায়গায় সোশ্যাল যতগুলা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, ফেসবুক বলেন টুইটার সব জায়গায় কি ডট ডট cat.com এটা দিয়ে হচ্ছে যে আপনাকে কি করতে হবে, পেজ ফেসবুকে করতে হবে। বা সোশ্যাল টুইটারে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, লাইক আপনাদের ব্যাচের নামে কি এখানে কি একটা কি গ্রুপ খোলা হয়েছে না, জি ম্যাম। আপনারা কি করবেন, একটা প্রোফাইল ক্রিয়েট করবেন বা হচ্ছে যে একটা পেজ ক্রিয়েট করবেন, দ্যাটস ইট, ঠিক আছে। ওকে ম্যাম। ওকে, তো এর পরের সেকশন তাহলে কি আছে, টুলস আছে, টুলস থেকে আমাদের হচ্ছে যে এখানে রোবট ডট টিএক্সটি ফাইলটা ক্রিয়েট করা, সো ফাইল ভিতরে ক্লিক করছি, ক্লিক করার পর আমরা এখানে কি করছি, ক্রিয়েট রোবট ফাইল, ঠিক আছে, এটাতে ক্লিক করছি, আমাদের রোবট ফাইলটা কি তৈরি হয়ে গেছে, তাই না, রোবট ফাইলটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, সো আমরা এখন কি করব, সেভ চেঞ্জেসে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, আমরা আগে দেখছিলাম, বাট এখানে আরো কিছু কাজ আছে, ঠিক আছে, তো সেটা আজকে ডিটেইলি আপনাদেরকে দেখাবো। ম্যাম এইখানেই তো এসটি অ্যাক্সেস থাকার কথা ছিল না? হুম হুম, এই রোবট ডট টিএক্সটি যেখান থেকে করলেন ওইখানেই এসটি অ্যাক্সেস থাকার কথা ছিল না? এইচটি অ্যাক্সেস মানে, ডট হ্যাঁ এসটি এইচটি অ্যাক্সেস, হ্যাঁ, তো এখানে কি কিছু ফরম্যাট দিয়ে রাখছি আমরা, যে রোবট ডক ফাইলটা আপনারা কিভাবে তৈরি করবেন অফ ডাইরেক্টরি যেখানে আমরা পেস্ট করছিলাম সেই জায়গাটা এখানে। হ্যাঁ এটা ওই জায়গাটাই আমি দেখাই দিচ্ছি, তো আমরা এখন যেটা নিয়ে কথা বলছি সেটা নিয়ে কথা বলি, দেন এটা নিয়ে পরে কথা বলতেছি, ঠিক আছে। সো ইউজার এজেন্ট, তারপর হচ্ছে স্টার মার্ক দিয়ে ডিসঅ্যালাউ এটাও ইউজ করতে পারেন, বা ইউজার এজেন্ট তারপর অ্যালাউ এটাও ইউজ করতে পারেন, অর দিয়ে দিছে, then আপনি যদি চান এটাও ইউজ করতে পারেন, ঠিক আছে। দেন এখন আপনার যেটা জানা উচিত যে আমি কোন কোনগুলা অ্যালাউ করে রাখবো, কোন কোনগুলা ডিসঅ্যালাউ করে রাখবো, তাই না। তো এখানে দেখেন যে একটা ফরম্যাট দিয়েই দিছে আপনাদেরকে, যে আপনি কি কি ডিসঅ্যালাউ এবং কি কি অ্যালাউ করে রাখতে পারেন। দেন এখানে আরো কিছু অপশন দিয়ে দিচ্ছে যে এগুলো আপনি চাইলে ডিসঅ্যালাউ করে রাখতে পারেন, আপনার যেটা যেটা দরকার। এখানে ডব্লিউপি অ্যাডমিন কে রাখা হচ্ছে ডিসঅ্যালাউ করে, তো আপনি বলেন যে গুগলের কি দরকার আছে ডব্লিউপি অ্যাডমিন আপনি কি দিয়ে লগ ইন করতেছেন ওইটা দেখার, দরকার তো নাই, তো এটাকে আপনি ডিসঅ্যালাউ করে রাখলেন, যে এখানে তোমার কনসার্ন করার দরকার নাই। তো আপনি, আপনাকে কে কে কমেন্ট করতেছে এটা কি দেখার দরকার আছে গুগলের, দেখার No, দরকার নেই, আপনি এটাকেও ডিসঅ্যালাউ করে রাখতে পারেন, তাই না। তো আর হচ্ছে যে আপনার এই যে দেখেন কমেন্টটা দুইবার চলে আসছে, একটা কি স্টার মার্ক আর একটা হচ্ছে যে স্টার মার্ক ছাড়া, তো এখানে একটা ইউজ করলেই হবে, ডাজন্ট ম্যাটার। সো অ্যালাউ রাখছি কি ডব্লিউপি কন্টেন্ট আপলোড, অর্থাৎ আপনি নতুন নতুন যে কন্টেন্ট গুলো আপলোড করবেন সেটা তো অবশ্যই গুগলের জানা উচিত, তাই না। তো এর yes জন্য ma'am. এটা হচ্ছে যে আপনারা অ্যালাউ করে রাখবেন, সো আমি একটু সাজায় দিই আপনাদেরকে, এটা কপি করতেছি, কপি করে ডিসঅ্যালাউ ডব্লিউপি অ্যাডমিন অলরেডি আছে এটাকে আমরা কেটে দিই, ঠিক আছে। তো ডব্লিউপি অ্যাডমিন যেহেতু অলরেডি আছে, প্লাগইন কি কি ইউজ করছি জানার দরকার আছে, আমার না ম্যাম। সাইটের ক্যাশ থিম এগুলো তো গুগলের জানা দরকার নাই, আমি সব কপি করে আনতেছি, এগুলা এনে আমি একটা এন্টার দিচ্ছি, বসাই দিচ্ছি, দ্যাটস ইট। দেন এরপরে আর কি না যায়, ট্র্যাক কমেন্ট নিব, ফিডব্যাক, ঠিক আছে। ম্যাম ক্যাটাগরি ক্যাটাগরি থাক, ক্যাটাগরি কি কি ইউজ করছি সেটা দেখতে পারে, সমস্যা নাই, থাক, ডিসঅ্যালাউ করে রাখতে পারি, অ্যালাউ রাখতে পারি, এটা ডিপেন্ডস করে, ঠিক আছে। এখানে স্টার মার্ক দেওয়া হচ্ছে যে এর বাইরে যেগুলো আছে সেগুলো সে দেখতে পাবে, বাট শুধুমাত্র এই পেজটা সে দেখতে পাবে না, ঠিক আছে, এটাকে স্টার মার্ক করে রাখা হয়েছে এর জন্য। তো আমি বলবো যে দরকার নাই, তো ডিপলি যাওয়ার দরকার নাই, এটুকু পর্যন্ত রাখলেই হবে, যে একেবারে ওইটাকে লক করে রাখবো বা মাঝখানে সবগুলো দেখতে পাবে এত ডিপলি যাওয়ার দরকার নাই। এন্ড হচ্ছে যে অ্যালাউ করে রাখছি আমি এটা কন্টেন্টটাকে, দেন আমি একটা এন্টার দিচ্ছি, এটাকে আমি অ্যালাউ করে রাখছি, দেন এই সেকশনটা অ্যালাউ থাকলো। দেন আমি এখানে কি করব, সাইট ম্যাপ লিখবো, ঠিক আছে, সাইট ম্যাপ একটা কোলন দিচ্ছি, এটাকে আমরা বড় হাতের ক্যাপিটাল করে দিচ্ছি, দেন আমরা একটা স্পেস দিব,
দিয়ে আমার ওয়েবসাইটের যে সাইট ম্যাপ ওয়ার্ল্ড আছে না, আছে নাকি নাই, কোনটা? আছে ম্যাম। .xml এই ওয়ার্ডটাকে আমরা এখানে কপি করব। কপি করে শুধুমাত্র এটাও করতে পারি বা এইটুকু করতে পারি, আপনাদের যেটা ইচ্ছে। যদি চান এটুকু রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। আবার চাইলে টোটালটাও রাখতে পারেন, ঠিক আছে? আমি বলবো টোটালটা রাখাটাই বেটার। নেয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এখন আমি সেভ চেঞ্জেসে ক্লিক করতেছি। এখন দেখি যে এটা কাজ করছে কিনা। সো এখন বলেন কে বলবে? ফাতেমা শাম্মী ম্যাডাম আছেন? ফাতেমা শাম্মী, নেই। শ্রেষ্ঠ সাদাব, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম, আপনি বলেন তো আমি রোবট ফাইলটা কিভাবে চেক করব? .com এর পরে কি লিখবো? আবার বলেন তো কোশ্চেনটা। আমরা রোবট ফাইল কিভাবে চেক করব? এটা জানি না। robots.txt এই আপনি না, আরে বইলা দিল। আফরোজা কামাল আছেন? আফরোজা কামাল ম্যাডাম, আয়েশা তন্নি। তার মানে সবাই ক্লাসে ঘুম, তাই তো? আমি একাই বকবক করতেছি আর সবাই ঘুমাচ্ছে, তাই না? আয়েশা ম্যাডাম, তাই তো মনে হচ্ছে ম্যাম। কামরুজ্জামান আবির স্যার আপনি আছেন? জি ম্যাম আছি। আচ্ছা ঠিক আছে, স্যার আপনি বলেন তো কিভাবে চেক করব? আমি ভুলে গেছি ma'am। ভুলে গেছেন? ভুলে গেলে কি হবে? হুম, কয়েকদিন পরে আমরা এখন পাইবার ইনকাম করব, সো এখন ভুলে গেলে হবে? কাজ করতে হবে না একটু বেশি করে? হোসেন শাহরিয়ার স্যার, হোসেন শাহরিয়ার স্যার আছেন? আছি ম্যাম, আছি প্রেজেন্ট। হ্যাঁ স্যার, আপনি বলেন তো। প্রেজেন্ট না, আমি প্রেজেন্ট নিচ্ছি না। আপনি বলেন তো আমরা রোবট ফাইল কিভাবে চেক করব? ম্যাম robot.txt থেকে robots.txt লিখবো। txt কোথায় জি লিখবো? robot.txt লিখবো হচ্ছে ম্যাম আপনি ইয়া যেখানে এই যে পয়েন্টার যেখানে, কোথায়? এখানে? না 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 Domain estimate ইউআরএল এ ম্যাম, ইউআরএল এ। ইউআরএল এর পাশে। ইউআরএল এখানে লিখবো? জি 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 পাশে ইউআরএল শেষে, আইওর পর। ইউআরএল এর শেষে। ইউআরএল এর একদম শেষে? লাস্টে। এখানে এই যে অনেক কিছু আছে, এখানে লিখবো? স্ল্যাশের পর লিখবো। না না ম্যাম, স্ল্যাশের পর মানে একদম লাস্ট শেষের পরে ম্যাম। এই তো আমার আমি ইউআরএল শেষ স্ল্যাশের হওয়ার পরেই পরে। আছি। আপনাদেরকে একটা স্পেসিফিক ওয়ার্ড বলছিলাম, ডোমেইন স্ল্যাশের পরে ম্যাম, এক্সটেনশনের স্ল্যাশ। পর। আমি স্ল্যাশের হ্যাঁ পরে বলি নাই, আমি বলেছিলাম ডোমেইন এক্সটেনশনের পর। স্ল্যাশের পর তো আরো অনেক কিছু থাকতে পারে, আমি এখানে দিলে কি আসবে? সো না আমাকে ম্যাম, বলতে হবে ডোমেইন এক্সটেনশনের পর স্ল্যাশ থাকবে, দেন আমাকে এখানে লিখতে হবে robots.txt। এখন আপনারা যদি কোনো চাকরি এখন আপনারা যদি কোনো চাকরির প্রিপারেশনে যান, তো তখন যদি জিজ্ঞাসা করে আপনারা কি বলবেন বলেন তো? এগুলা কিন্তু কমন কোশ্চেন, এগুলা কিন্তু করে, ঠিক আছে? এগুলা কিন্তু খুবই কমন কোশ্চেন, আপনাদেরকে কোশ্চেন করতে পারবে বেশি করে, বুঝতে পারছি? তো দেখেন তো কাজ করতেছি কিনা। জি ওকে, সো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি কাজ। তো রোবট ফাইল আমরা এখন সবাই তৈরি করতে পারবো তো? আচ্ছা, থ্যাংক ইউ ক্রিয়েটিং। আচ্ছা স্যার, এখানে আমরা এটা পাচ্ছি না, জানেন কেন? কেননা আমাদের সি প্যানেল নাই, এর জন্য এটা পাচ্ছি না। যখন আপনাদের মেইন সাইট থাকবে তখন এখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে? ওটা তো সি প্যানেল নাই, সেই জন্য পাচ্ছি না। যদি প্রফিউজ দিয়ে করেন তাহলে মনে হয় পারবেন, ঠিক আছে? প্রফিউজ দিয়ে যদি করেন তাহলে পারবেন, সমস্যাটা হবে না। বাট পেন টু ইন দিয়ে করলে মনে হয় পাবেন না, এটা আমি দেখলাম। ওকে, সো হচ্ছে যে এর বাকি যে দুটো অপশন আছে এগুলাতে কাজ নাই। সো ইউএস প্লাগইনের যে কাজগুলা দেখানো হয়েছে এগুলা করতে পারবো না আমরা? এগুলাই এখানে লিখে রেখেছি, ঠিক
ঠিক আছে, কোনটা থেকে কোন কোন কাজগুলা করব, কিভাবে করব, এগুলা এখানে লিখে দেওয়া আছে। সো আপনারা দেখে নিতে পারেন, আমি ফাইলটা দিয়ে দিব। দেন এরপরে যেটা আছে এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট, যেটা অলরেডি দেখাইছি ইউজ প্লাগইন এর মাধ্যমে। এছাড়াও আপনারা যেটা করতে পারেন, আরো অনেক এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করার জন্য অনেক প্লাগইন আছে, সেই প্লাগইনের হেল্প নিতে পারেন, সেই প্লাগইন দিয়েও আপনারা তৈরি করতে পারেন। ঠিক আছে, তো আমি যেটা বলবো যে ওইসব প্লাগইন দিয়ে তৈরি করার দরকার নেই, যেটা ম্যানুয়ালি আছে এটাই ভালো। আর কোডিং দিয়েও তো আমি আপনাদেরকে দেখাইছি, তাই না, যে কোডিং দিয়ে কিভাবে করবেন। কাকে জিজ্ঞাসা করা যায়, ফাতেমা জোহরা ম্যাডাম আছেন? আচ্ছা, এখন যে যে রেসপন্স করবেন আমি মিটিং থেকে বের করে দেব, আই হোপ বেটার, তাই না? আয়শা তন্নি আছেন? আয়শা তন্নি? জি ম্যাম, শুনতে এই পাচ্ছি। যে এখন আছেন, ওকে, না না থ্যাংক ইউ। ম্যাম, তখন হচ্ছে আপনি যখন জিজ্ঞেস করেছেন তখন নেট সমস্যা করতেছিল এজন্য। ও জি আচ্ছা ম্যাম। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেন ম্যাডাম আপনি বলেন, কোডিং এর মাধ্যমে যে আমরা সাইটটা কোডিং এর মাধ্যমে কি আমরা সাইট এক্সএমএল সাইট তৈরি করতে পারবো? ম্যাম, পারার তো কথাই। পারার কথা, কিন্তু পারবো কিনা? হ্যাঁ ম্যাম, পারবো। ওকে, সো আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। সো আপনারা এখানে 26 জন যারা আছেন, আপনারা যদি চান আপনারা কিন্তু আমাদের ক্রিয়েটিভিটিতে জব করতে পারেন, ইন্টার্নশিপ করতে পারেন। ঠিক আছে, সো আমাদের ক্রিয়েটিভিটিতে আমাদের সাথে জব করার জন্য বেসিক্যালি একটু হলেও আপনাদের কি থাকতে হবে, নলেজ থাকতে হবে, তাই না? সো আপনাদের মানে হুবহু সব কাজ পারতে হবে তা তো না, আপনাদের এই টপিক গুলা জানা থাকতে হবে। লাইক আমি রেফার করলাম যে আহ হোসেন শাহরিয়ার স্যার খুবই ভালো, ঠিক আছে, সো আমি গিয়ে রিকমেন্ড করলাম যে এই স্যারকে চাকরি দেওয়া যায় আমাদের এখানে। সো স্যারকে ভাইবার জন্য ডাকলো, কথার কথা। এখন স্যারকে কিছু কিছু কোশ্চেন করলো যে এক্সএমএল সাইট ম্যাপ আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে অ্যাড করবেন, কিভাবে চেক করবেন, আপনি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন বা কিওয়ার্ড কি, ছোট 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 কিছু কোশ্চেন করলো আপনাদেরকে। এখন এগুলোর আনসার যদি দিতে না পারেন তাহলে পেজটা আলটিমেটলি কার লস হবে বলেন তো? পেজটা আমার লস হবে না, যে আমি আপনাদেরকে শেখাইতে পারি নাই? জি ম্যাম। তাহলে এটা কি আপনারা চান যে আপনাদের মেন্টরের ফেস লস হোক? নো ম্যাম। না ম্যাম। তো আরেকটু কেয়ারফুল হতে হবে, তাই না? এবং এটা সত্যি কথা, আপনারা যারা জব করতে চান আপনাদের সিভি গুলো আমাকে দিয়ে দিতে পারেন। এবং হচ্ছে যে কোর্স কমপ্লিট হওয়ার পর বাইরের কোম্পানিতে এন্ড আমাদের এসইও প্রজেক্ট শেষ হওয়ার পর যদি আমাদের এসইও দরকার হয়, অ্যানালিস্ট দরকার হয়, তো আপনাদের যাদের পারফরমেন্স ভালো আছে তাদেরকে আমি রিকমেন্ড করব। ঠিক আছে, যাদের পারফরমেন্স ভালো আছে আমি রিকমেন্ড করব। যারা যারা আগ্রহী আছেন আপনাদের সিভি গুলো আমাকে মেইল করে দিতে পারেন। ওকে, ওকে মিস আপনার মেইলটা তো হারাই ফেলছি। হারাই ফেলছেন? ওকে, আমার মেইলটা আমি দিয়ে দিচ্ছি, এটাতে দিলে ভালো হবে। ম্যাম এখানে কয় ঘন্টা জব? আমাদের এখানে 9টা 6টা। বেতন কেমন ম্যাম? বেতন আসলে এটা আপনার উপর ডিপেন্ডস করে, ঠিক আছে, আমাদের অফিসের সবার বেতন সেম না। ম্যাম লো কত আছে সবচেয়ে লো? লোয়েরও আসলে সীমা নাই, হাইয়েস্টের আসলে সীমা নাই। আপনি চাইলে 1 লাখ টাকারও চাকরি করতে পারেন, আপনি চাইলে 10,000 টাকার চাকরিও করতে পারেন। তো এটা আসলে আপনার যোগ্যতার উপরে আপনার ডিপেন্ডস করে, ঠিক আছে। এটা আসলে বেসিক্যালি আমি কিছু বলতে পারছি না, এটা যখন আপনাদেরকে হায়ার করা হবে, যখন কাজ করবেন তখন ডিটেল বলে দেওয়া হবে। মিস আপনার তো মানে এটা মেইলটা বুঝতেছি না, এই তো এখন ঠিক আছে। ওকে, তো ফ্রেশার হিসেবে যদি আপনারা জয়েন করতে, ফ্রেশার হিসেবে যারা আছেন একদম অন্য কোনো কোম্পানিতে জব করেন নাই, তাদের হয়তো বা এক ধরনের স্যালারি হবে। যারা অন্য কোম্পানিতে জব করে আসছেন, যাদের এক্সপিরিয়েন্স ভালো আছে, তাদের হয়তো বা আরেক ধরনের স্যালারি হবে। এটা ডিফারেন্ট সব জায়গায়, শুধুমাত্র যে ক্রিয়েটিভিটিতে তা না, সব মানে বিশ্বের সমস্ত কোম্পানিতেই সেম। ম্যাম কেমন টাইপের জব? অন্য কোথাও যদি করি সেটা কেমন টাইপের জব? অন্যটা মানে ধরেন যে এখানে আপনাকে ট্রেনার হিসেবে নেওয়া হলো, তো অন্য জায়গায় আপনি ট্রেনার হিসেবে অলরেডি ছিলেন, ঠিক আছে, আপনার পারফরমেন্স ভালো ছিল, না আপনার স্যালারি হয়তো বা যে যে প্রেশার আছে তার থেকে একটু বেশি হতে পারে। নাম্বার 2, আপনি অন্য জায়গায় প্রোডাকশনে কাজ করছেন টিম ওয়াইজ, তো আপনার এখানে প্রোডাকশন হিসেবে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনার বেতন ভালো হতে পারে। দেন হচ্ছে যে আপনি এখানে এইচআর হিসেবে জয়েন করলেন, আপনি প্রেশার,
ইন্টার্ন হিসেবে জয়েন করলেন, তো সেক্ষেত্রে তো আপনার টাকাটা কম হবে, তাই না? এটা তো বেসিক্যালি সবাই জানে। জি ম্যাম, হ্যাঁ যাই হ্যাঁ। হোক, টাকা নিয়ে কথা বলছি না। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা সেক্টরে ঢোকাটাই হচ্ছে মেইন, তাই না? দেন ইন ফিউচার অনেক টাকা ইনকাম করা যাবে। আপনার স্যালারি তো আর সবসময় এক থাকবে না, দিন দিন বাড়বে। মিস, ইন্টারনের জন্য কি আপনাকে মেল করবো নাকি? ইন্টার্নের জন্য হ্যাঁ মেল করতে পারেন, ঠিক আছে? ওকে, অবশ্যই আপডেট সিভি মেল করে দিয়ে দেন হচ্ছে যখন যে সেক্টরে দরকার হবে আমি আপনাদের সাথে কমিউনিকেট করে আপনাদের সিভি দিয়ে দিব, ঠিক আছে? ম্যাম এটা কি মানে ঠিক আমাদের আছে। কোর্সের পরে নাকি মাঝখানেই? কোর্সের মাঝেও আমার যদি মনে হয় যে হ্যাঁ ক্যাপাবল, আমি দিয়ে দিব, ঠিক আছে? এসিও কোর্স কমপ্লিট হওয়ার পর বা 2-3টা ক্লাস বাকি আছে, তখনও যদি দরকার হয় আমি দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। দেন হচ্ছে যে ক্যাপাবল, আমি আগেও বলছি যে আমার যাকে ক্যাপাবল মনে হবে, সো আপনাদের চেষ্টা করতে হবে যেন আমার চোখে আপনারা ক্যাপাবল হন, ঠিক আছে? লাইক এখন যদি আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করলাম, নর্মাল একটা কোয়েশ্চেন কিছুক্ষণ আগে করলাম যে রোবট ফাইলটা কিভাবে চেক করবো, এখন এরকম আনসার গুলো যদি দিতে না পারেন আমি কিভাবে ট্রাস্ট করবো বলেন? আমি তো অবশ্যই চাইবো না যে আমার পেজটা লস হোক, চাইবো? তো না যে ম্যাম, আনসার দিতে পারবে, যাকে আমি কনফিডেন্ট মনে করব, আমি তার নামটাই দিব। ইন্টার্নশিপটা কি এই ভার্চুয়ালি হবে না ফিজিক্যালি? ও আচ্ছা, ইন্টার্নশিপ হচ্ছে যে ওইটা আলাদা, ঠিক আছে? জব একটা, জবের জন্য একটা, আর একটা হচ্ছে ইন্টার্নশিপ, দুটা কিন্তু ভিন্ন সেক্টর। আপনারা ইন্টার্নশিপের জন্য হ্যাঁ আলাদা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা নামগুলা দিয়ে রাখেন কারা কারা ভার্চুয়ালি ইন্টার্নশিপ করতে চাচ্ছেন, আমি আপনাদের নাম দিয়ে দিব, ঠিক আছে? আর জবের জন্য ওইটা কিন্তু আলাদা সেক্টর, ওটা কিন্তু আলাদা ভিন্ন। ম্যাম থাকি তো ঢাকার বাইরে। হ্যাঁ হ্যাঁ, থাকি ঢাকার বাইরে। হ্যাঁ, ঢাকার বাইরেও তো অনেক কোম্পানি আছে। আমাদের কোম্পানি, আমাদের ক্রিয়েটিভ আইটি টোটাল 300+ কোম্পানির সাথে হচ্ছে যে কানেক্টেড, ঠিক আছে? তাদের যদি 300+ কোম্পানির যদি কোনো জবের দরকার হয় তাহলে আমাদের কোম্পানির সাথে তারা যোগাযোগ করে এবং আমাদের কোম্পানি থেকে লোক দেওয়া হয়, ঠিক আছে? সো তখন আমি যদি রিকমেন্ড করি যে আয়েশা তন্নি ম্যাডাম অনেক ভালো, তো আমি যদি জব প্লেসমেন্টে গিয়ে বলি যে এই ম্যাডামকে একটু চাকরি দিন, ম্যাডামের চাকরি দরকার আছে, ম্যাডাম অনেক ভালো এবং আমার ক্লাসের পারফরমেন্স অনেক ভালো, সেক্ষেত্রে কিন্তু ম্যাডামকে রিকমেন্ড করবে তখন তারা। ওকে, সো আমি আপনাদেরকে এইভাবে হেল্প করতে পারি। সো এভাবে হেল্প করার জন্য আপনাদেরকেও তো আমাকে হেল্প করতে হবে, তাই না? তো আমাকে হেল্প করার মাধ্যমগুলো হচ্ছে আপনাকে কাজগুলো সবগুলো পারতে হবে। আপনাকে যখন যে কোশ্চেনটা করা হবে আপনাকে আনসার দিতে হবে। যদি আনসার না দেন, এখন আপনাকে একটা ভাইবা পড়ে পাঠানো হলো, আপনি আনসার দিতে পারলেন না, তাহলে মান সম্মান কার নষ্ট হলো? ক্রিয়েটিভিটি নষ্ট হলো। এটা তো আমরা চাইবো না, তাই না? তো জি অবশ্যই ম্যাম। কাজগুলো একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করেন, আপনাদের কিন্তু অনেক অপরচুনিটি আছে। আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে অনেক বড় প্ল্যান নিয়ে সবসময় থাকি। আমাদের সিও স্যার সবসময় হচ্ছে যে একটা সবসময় চায় যে তার স্টুডেন্টরা শুধুমাত্র যে ছোট জায়গায় থাকবে তা না, তারাও নিজেরাও যেন একটা সময় উদ্যোক্তা হয়। স্যারের অনেক বড় প্ল্যানিং নিয়ে স্যার সবসময় থাকে, ম্যাম ঠিক আছে? একটা যে কোশ্চেন করি ম্যাম, হ্যাঁ আপনিও কি বলেন। এখান থেকে মানে শিখেছিলেন এই আমি কোর্সটা এখানে থেকে? কোর্স করেছি, আমি এখানে ইন্টার্নশিপ করেছি, আমি এখানে প্রভিশনে ছিলাম, এখন আমি এখানে ট্রেনার, ঠিক আছে? আমার এখান থেকেই পথযাত্রা শুরু বলতে গেলে। তো আপনিও কি আমি অনলাইনেই করেছিলেন? আমি এখানে অফলাইনে ভর্তি হয়েছিলাম, বাট প্যান্ডামিকের জন্য আমি অনলাইনে ট্রান্সফার হয়েছিলাম, ঠিক আছে? তো আমি যদি ক্রিয়েটিভ আইটি স্টুডেন্ট হয়ে আপনাদের ট্রেনার হতে পারি, তাহলে আপনারা কি হতে পারবেন না? আমার থেকেও আরো বেটার পজিশনে যেতে পারবেন, ঠিক আছে? ইয়েস ম্যাম, চেষ্টা আছে। অবশ্যই আপনারাও চেষ্টা করেন, and আপনাদের জন্য আমি আছি, ঠিক আছে? কত সালে ক্রিয়েটিভ করছেন আইটি training? থ্যাংক ইউ ম্যাম। আমি 20-এ কোর্স করেছিলাম, 20শে ফেব্রুয়ারি। অনেক তাড়াতাড়ি হয়ে গেছে সবকিছু। অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি আবার একটু দেখি যে সাইটটা লগ ইন হয় কিনা। যদি হয় আমাদের ভাগ্য ভালো, আমি এর পরের টপিকটা দেখাইতে পারবো, আর যদি না হয় খুবই ব্যাড লাক, আমার টপিকটা দেখাইতে পারছি না। আমি জাস্ট হচ্ছে যে বলে দিব কিভাবে করতে হয়। সেক্ষেত্রে আপনারা যদি চান আমি অন্য ক্লাসের ভিডিও দিয়ে দিতে পারি। আমার এই ক্লাসের ভিডিও আছে, আজকে সার্ভার প্রবলেমের জন্য অন হচ্ছে না। অন্য ক্লাসে ম্যাম প্রবলেম হলে দিয়ে দিন। তাও আমি আরেকবার একটু চেক করে দেখি, যদি হয় তো হলোই। লাস্ট ক্লাসের ভিডিওটা দেখলে তো হইতেছে ম্যাম, ওখানে তো রেকর্ড হইছে। লাস্ট ক্লাস মানে?
পাসওয়ার্ড আর ইউজার নেম ওখানে রেকর্ড ছিল না। ও ওটা তো আমি রেকর্ড করি নাই, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিছিলাম, দিয়ে তারপর কাজ করছিলাম। এই যে এইখানে দেখাচ্ছে। এই জন্যই তো ম্যাম ভুল হয়েছে এখন। পাইছি পাইছি স্যার, অনেক কষ্ট করে। স্যার আমি একটু রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? একটু টাইম লাগবে তো, স্ক্রিন শেয়ার দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো দুইটাই আমাদের এখন লগ ইন হয়ে গেছে, এত কষ্ট করার দরকার ছিল না, হয়ে গেছে এখন। এন্ড হচ্ছে এখন আমরা যেটা দেখবো যে আমাদের সাইট স্পিডটা কিভাবে আপ করব, ঠিক আছে? লাইক আমাদের সাইটের স্পিডটা যদি একটু দেখে আসি যে কত আছে, কপি করে আমরা স্পিড চেক করার জন্য কোথায় যাব? শাহরিয়ার স্যার পারবে, আমি জানি শাহরিয়ার স্যার বলবে না, বলবে হচ্ছে মাহমুদা তাসনিম। চেক করার জন্য কোথায় যাব? জানি না ম্যাম। জানি না। মাইশা খান? না ম্যাম, আমি লাস্ট ক্লাসের ভিডিও দেখি না, আর আজকে খুব একটা অ্যাটেন্টিভ লাস্ট ক্লাস না, এটা অনেক আগের ভিডিও। ম্যাম, আমার শরীরটা আজকে একদমই ভালো না, আচ্ছা ঠিক আছে, মতে আর কি ক্লাস করতেছি আমি। ঠিক আছে ম্যাম। তারপরে- জাহিদ হাসান প্রিন্স? ম্যাম আপনি বলেন তো। ভুলে গেছি? কে বলতে পারবে? হ্যাঁ একটা ইউআরএল দিয়েছিলেন ম্যাম, URL আছে ম্যাম, একটা ইউআরএল দিয়েছিলেন, ওই ইউআরএল এ চেক করার জন্য বলছিলেন। নো ম্যাম, হ্যাঁ। স্পিড চেকারে যা চেক করতে হবে। আমি সাইট স্পিড চেকার লিখে যেতে পারি, তাই না? জি জি। সাইট স্পিড টেস্ট বা চেকার যেটা লিখি আমি চাই, দেন এই যে চলে আসছে সেই সাইট, তাই না? গুগলের প্ল্যাটফর্ম আসছে কিনা? আমি Yes, ma'am. বলেছিলাম সেই ইউআরএল লিখেও যেতে পারি, আমরা এইভাবেও যেতে পারি, দুভাবেই যেতে পারি, আমাদের ইচ্ছে। আসার পর আমরা এখানে ইউআরএলটা দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার পর আমি কি করব? আমি এখানে অ্যানালাইজে ক্লিক করব। তো কত আছে আমাদের সাইট স্পিডটা? 86। কেননা আমাদের এই সাইটের আন্ডারে এত এত সাবডোমেইন ক্রিয়েট করা আছে, যার কারণে স্পিডের অবস্থা এই অবস্থা, দুর্দশা। তো আমরা এখন দেখি এটাকে একটু আপডেট করতে পারি কিনা, ঠিক আছে? আপডেট করার জন্য এখানে আমাদেরকে কিছু প্রসেস মেনটেন করতে হবে। তো আমি এখানে হচ্ছে যে ফাইল রাখার চেষ্টা করেছি, কোথায়? স্পিড অপটিমাইজেশনে। তো এখানে কি দেখতে পাচ্ছি? ফার্স্ট অফ অল বলেছে সি প্যানেল থেকে সফটওয়্যার যাওয়ার পর অপটিমাইজ থেকে আমরা ফ্রম পেজ অল কন্টেন্টে ক্লিক করবো, তাহলে কি আমার ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে সবগুলা কি কম্প্রেস হয়ে যাবে। কম্প্রেস আমরা কেন করি? একটা ইমেজ কম্প্রেস করলে কি সেই ইমেজের সাইজটা কি কমে যায় না, বা রেজুলেশনটা কি কমে যায় না? আমার ইমেজটা সেম থাকবে, বাট আমার ইমেজের কি এমবিটা কমে যাবে, তাই তো? তো এতে আমার সাইটের লোডিং স্পিডটা হচ্ছে বেড়ে যায়। তো আমরা যেটা করব, এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করব। আমার সাইটের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, ইমেজটা একটা কন্টেন্ট, তাই না? আর্টিকেল একটা কন্টেন্ট, ভিডিও একটা কন্টেন্ট, তো সবগুলাকে সে কি করবে? কম্প্রেস করে ফেলবে। তো এটা করার জন্য আমরা এখন চলে যাব সি প্যানেলে। আসার পর হ্যাঁ বলেন। ম্যাম, যেদিনই একটু কনসেন্ট্রেশন আমার কম থাকে ম্যাম, ওই দিনই আপনি প্রশ্ন করেন আমাকে। আমি আসলে তবে যে বেছে বেছে বুঝে- কোশ্চেন করি, কারা মনোযোগী আছে না আছে এটা আসলে বোঝাই যায়। আমি দুইবারই হয়েছে আমার সাথে কোয়েশ্চেন, যখন আমি সববারই ম্যাম জিজ্ঞেস করবেন, আর দুইবার হয়েছে আমার সাথে, আজকেও আমি কনসেন্ট্রেশন কম ম্যাম, আজকেই আমাকে ধরছে। এটা আসলে জানি, ঠিক আছে, বোঝাই যায়। ওকে, তো আমরা এখন কোথায় যাব? সফটওয়্যার যাব। সফটওয়্যার থেকে কোথায় যাব? অপটিমাইজ ওয়েবসাইটে যাব, ঠিক আছে? অপটিমাইজ ওয়েবসাইটে আসার পর
আমরা এখান থেকে ডিসেবল করা থাকবে এটা। ঠিক আছে, আমরা কি করব, এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা আপডেট সেটিং এ ক্লিক করব। ওকে, পারবো না সবাই? পারবো ম্যাম। ওকে, দেন ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট হয়ে যাবে। ম্যাম এটা কি সি প্যানেল থেকে করব নাকি ওয়ার্ডপ্রেস থেকে হ্যাঁ, করা এটা যাবে? সি প্যানেল থেকে করতে হবে, ওয়ার্ডপ্রেস থেকে করা পসিবল না। ঠিক আছে, পেইডটা নিয়ে করতে হবে, পেইড সাইট। হ্যাঁ, পেজ ছাড়া এটা পসিবল না। ওকে, সো এরপরের যে পার্টটা আছে, কোথায় ছিলাম, এরপরে যেটা আছে সেটা কি, পেজ এক্সপিয়ার হেডার কোড অন .htxs ফাইল, তাই না? সো htxs ফাইলে আমরা কিভাবে যাব? ম্যাম EOSTS ওইটা দিয়ে EOSTC তে যাব? যাওয়া যাবে তো এটা দিয়ে। প্যানেল থেকেও যাওয়া যাবে ম্যাম। হ্যাঁ, সি আমরা প্যানেল থেকে যে ফাইল সি ফাইল প্যানেল থেকে ম্যানেজারে গিয়ে যাওয়ার পর আমরা ফাইল ম্যানেজারে যাব। সো আমরা চলে যাচ্ছি হোমে। হোমে আসার পর আমরা যেটা করব, আমরা ফাইল চলে যাব ম্যানেজার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর কোথায় যাব? আমরা যাব হচ্ছে public.html, তাই না? জি ম্যাম। এই যে আসার পর আমরা এখান থেকে htxs এই ফাইলে যাব, এডিটে ক্লিক করব, আবার এডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা কোড আছে, ঠিক আছে, হেডার এক্সপিয়ার, তাই না? সো এই কোডটা আমরা এখান থেকে নিয়ে নিব। এই কোডটা এই যে এখানে আছে, এক্সপিয়ার হেডার কোড। সো এই কোডটাকে আমি কপি করে নিচ্ছি, কপি। ঠিক আছে, কপি করার পরে আমি কি করব, এই কোডটাকে এখন আমি কোথায় পেস্ট করব? ইন ওয়ার্ডপ্রেস এর নিচে, ওয়ার্ডপ্রেস ইন্ড, তাই না? ইন ওয়ার্ডপ্রেস এর নিচে ইন্ড আমি পেস্ট ওয়ার্ডপ্রেস। করলাম, শেষ। দেন আমি যেটা করব, আরেকটা কোড আমাকে পেস্ট করতে হবে ঠিক সেম ভাবে। আরেকটা কি কোড পেস্ট করতে হবে? জিজিপ কোড। এটাও কি সেম ভাবে htxs এর এখানে পেস্ট করতে হবে। তো আমি জিজিপ কোডটাকে এখন নিয়ে আসি। জিজিপ কোড হচ্ছে এইটা, আমি এটাকে কপি করতেছি, কপি করে আমি কি করব, ঠিক সেম ভাবে এটা নিচে আমি বসাই দিচ্ছি। ঠিক আছে, দ্যাটস ইট। দেন আমি এখন কি করি, সেভ চেঞ্জেস এ ক্লিক করি, সেভ হচ্ছে। ম্যাম হ্যাঁ, ইউআরএল যেটা দিছি ওটা নিচে দিব? কোনটা? এর আগে ইউআরএল যেটা না দিছি না, এটা নিচে দিব? ওয়ার্ডপ্রেস এর নিচে এই যে দেখেন, একটা কোড পেস্ট করছে, একটা স্পেস, দেন আমি এরপরের কোডটা পেস্ট করছি। ঠিক আছে, এখন আমরা দেখি যে এটার কি অবস্থা আছে, অ্যানালাইজে ক্লিক করি। আচ্ছা, কন্টেন্টটা HTTP তে আছে। ওকে, একটু কপি করি, পেস্ট করে দিই, HTTP তে আছে, htmdesign.com। সো কত হয়েছে এখন? 90 হয়ে গেছে, তাই না? অনেকটাই কিন্তু আমাদের বাড়ছে। সো আমি যদি এখন 90 প্লাস করতে চাই, 90 পর্যন্ত থাকলেই কিন্তু এনাফ, আমাকে গ্রিন মার্ক দিয়ে দিছে, দ্যাটস এনাফ। এরপরে আর আমার দরকার নেই। তারপরেও যদি আমার দরকার, মানে আমার ইচ্ছে হয় যে আমি 90 প্লাস করব, সো এর জন্য অনেক সময় যেটা হবে যে দেখবেন যে কমে ম্যাম এটা গেছে। কি 100% করা পসিবল? 100% করা পসিবল, বাট যখন অনেক বেশি কন্টেন্ট হয়ে যাবে তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় স্যার। ঠিক আছে, লাইক ধরেন আপনার মুখ সুন্দর আছে, ঠিক আছে, সো আপনি কি করলেন, আরো সুন্দর হওয়ার জন্য আরো অনেক দামি দামি কসমেটিক মুখে মাখলেন, তখন কি হবে, আপনার মুখে শাল বেরোবে, গুটা বেরোবে, এই হবে। সেম ভাবে 90 আছে তার মানে ভালো আছে। গুগলের যে আমাদের নতুন আপডেট আসছে সেটাকেও মেনটেন করা হয়েছে, সে বলছে 90 রাখার জন্য। তো 90 আছে মানে সবকিছুই ওকে। আমি যখন আরো অনেক বেশি প্রেসারাইজ করবো তখন এটা আবার কমে যেতে পারে। ঠিক জি আছে, ম্যাম, বুঝতে পেরেছি। তো তবুও আমরা হচ্ছে যদি এটা 90 কম বেশি আসতো আটা ময়দা তাহলে মাখা যাবে না। একটু হ্যাঁ। বাড়ানোর জন্য কি করতাম আমরা? আচ্ছা, আমি কিন্তু আটা ময়দা মাখি না, ঠিক আছে, আমার আবার বললেন না। আচ্ছা,
আমি বিশ্বাস করি মেয়েরা তো আটা ময়দা মাখে না, ঠিক আছে? এটা ছেলেরা মাখে সুন্দর হওয়ার জন্য। মেয়ের আরো বেশি মাখে। মেয়েরা মাখে না, মেয়েরা অলওয়েজই সুন্দর, তাই না? না, সুন্দর যদি সুন্দর একটু বেশি সুন্দর হওয়ার থাকে জন্য ম্যাম। সেটা আরো বেশি করার জন্য মানে মাখেন না? যত পরিমাণ। না ম্যাম ঠিক আছে, মেয়েরা মাখে না, কিন্তু মেয়েরা ফিল্টার ইউজ করে ছবি তোলার সময়। 1 ইঞ্চি মাখে 1 ইঞ্চি। ম্যাম কি মাখেন না? স্যার শুনেন, আমি ম্যাম সেদিন এমনি আগে সুন্দর, ম্যাম মাখে না। আমি সেদিন চ্যানেলে একটা ভিডিও দেখছিলাম, একটা ছেলে হচ্ছে যে মেয়ে হওয়ার জন্য সে ইচ্ছা মতো মেকআপ করছে, ঠিক আছে? সে মানে টিকটক করে আর কি। সো মেয়েরা তো এমনি এমনি, সো ওদের আর এত মেকআপ করার দরকার নেই। সো যারা ছেলে আছে ওরা টিকটক করার জন্য এরকম করে আর কি, ঠিক আছে? ম্যাম আমরা টিকটক করি না। যারাই করে, ওরা আমি তো টিকটক সবার করে, কথা ওরা বলছি না, টিকটক করতে পারে না। প্রতিবন্ধী পর্যায়ে পড়ে ম্যাম। তাই না? হাফ মেন্টাল। যাই বলেন, যাই হোক, করে, ছেলেরাই করে, মেয়েরা করে না। যাই মেয়েরা করে না, তাই না? ম্যাম মেয়ে তো এই জন্য শান্ত তো হবে। কোর্সগুলা আমাদের পারবো সবাই করতে, এই 3টা পার্ট কমপ্লিট। জি ম্যাম ইনশাআল্লাহ পারবো। ম্যাম লাস্টটা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখাইছেন আমার একটু এই নেট স্লো হয়ে গেছিল এই জন্য। নেট স্লো হয়ে গেছিল, আমাকে তাহলে আমাকে প্রথম থেকে দেখাতে হচ্ছে, তাহলে আমার এগুলো করছেন, আবার এগুলো 20 করলে মিনিট সময় দেখাতে হবে লাগবে। না, এই 3টা পার্ট হলে দেখাতে হবে না। এই 3টা পার্ট দেখাইছে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে যে আপনার সাইটে আমাদের তো 80 ছিল, সো 90 আসছে, তাই না? সো কারো কন্টেন্ট, কারো ওয়েবসাইটে যদি 30 থাকে, সো তারটা হয়তো বা 50-এ আসবে, তার উপরে তার আসবে না এই কোডগুলো বসানোর পরে, তাই না? বা 60-তেই আসবে। সো আরো তো বাড়াইতে হবে, তাই না? সো সেই জন্য আমাদেরকে তখন আমরা কি করব, কিছু প্লাগইন ইউজ করব। তো আমরা তখন হচ্ছে 60 থেকে এটাকে 90-তে নিয়ে আসার জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করতে পারি। আমরা কপি করতেছি, কপি করে আমরা আমাদের সাইটে চলে যাব, সাইটে প্লাগইনে চলে যাচ্ছি। ম্যাম কম্প্রেস করতে তো টাকা লাগবে না, রাইট? না, টাকা লাগবে না স্যার, ম্যাম। দেন আমরা এখানে হচ্ছে W3 টোটাল ক্যাশ এটা লিখে আমরা এন্টার দিচ্ছি। দেওয়ার পর এই যে প্লাগইনটা চলে আসছে, এটাকে আমরা কি করব, ইনস্টল করব। আচ্ছা, আপনাদেরকে কি এই যে হাইড করাটা দেখাইছিলাম, কিভাবে নামটা হাইড করতে হয়? মনে হয় দেখাইনি, তাই না? আজকে দেখাই দিব না, না ম্যাম দেখাননি। আজকে দেখাই দিব না। প্লাগইন দেখে মনে পড়ছে আমার হঠাৎ করে, ঠিক আছে? তো এটাকে আমরা কোথায়, সো এটা কি অ্যাক্টিভ হয়ে গেছে, একটা প্লাগইন আমরা কি অ্যাক্টিভ করলাম। দেন আরেকটা প্লাগইন আছে, সেই প্লাগইনটার প্রবলেমটা হচ্ছে এটা পেইড প্লাগইন। আপনাকে আগে ডাউনলোড দিতে হবে, দেন কি করতে হবে, এটাকে আপলোড করতে হবে। ইনস্টল করা যাবে না, এটাকে আপলোড করতে হবে। সো আপলোডটাও খুব ইজি, আমি দেখাই দেই। তো আপনারা আপলোড করবেন। সো এই যে অ্যাড প্লাগইনে ক্লিক করব, ক্লিক করার পরে আপলোড, এই যে আপলোড প্লাগইনে ক্লিক করব। দেন আপনি যে প্লাগইনটা আপলোড করতে চাচ্ছেন সেই প্লাগইনটা জাস্ট আপলোড করে নেবেন। দেন ওপেনে ক্লিক করবেন, ইনস্টল নাওতে ক্লিক করবেন, দেন এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? সো এই প্লাগইনটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আগে আপলোড করতে হবে, ডাউনলোড করতে হবে, দেন সেটাকে আপলোড করে ইনস্টল করতে হবে। এন্ড এরপরের যে প্লাগইনটা আছে এইটা আমরা নিব, এটা ফ্রিতে আমরা নিতে পারবো, এটা নিচ্ছি আমরা। ওকে, সো এটা লিখে সার্চ করি আমরা সার্চ বারে। ম্যাম যে পেইড প্লাগইনটা আছে ওইটার কি আলাদা কোনো সুবিধা আছে? আই মিন ওইটা ছাড়া কি করলে হবে? এটা ছাড়া দেখতে পারেন, ওটা করলে হচ্ছে যে আরেকটু বাড়বে, দেন এটাও আমরা ইনস্টল করে নিচ্ছি। এটার প্রাইসটা কি কত করতে পারে? এটা আপনি ক্র্যাক করে যদি পান বা কোনো ফ্র্যাঞ্চাইজি থেকে পান, আমাদের কাছে এই মুহূর্তে নাই, ঠিক আছে? যদি ডাউনলোড করে নিতে পারেন তাহলে নিলেন। ওকে, সো এটা নিলাম। দেখি তো অ্যাক্টিভ হয়েছে কিনা, কোথায়, এই যে অ্যাক্টিভ হয়েছে। তো 2টা প্লাগইন আমার অ্যাক্টিভ করা কমপ্লিট। তো এখন গিয়ে দেখি সাইটের অবস্থা কেমন। এটাকে আমি কেটে আবার একটা রিলোড দিয়ে পেস্ট করি। সরি, রিলোডটা তো নেয় নাই।
এখন দেখেন তো কত হয়েছে, আমি তো 100% হয়ে গেছে, মানে 100% 58 হয়ে টা গেছে। মতো সো হয়ে গেছে। প্লাগইন গুলা কি কার্যকরী? ইয়েস তাহলে ম্যাম। তো ম্যাম পেজ ছাড়াই ভালো। পেজটাও ইউজ করা মানে ওটা যদি না হয়, ধরেন যে 90 হইলো আর হলো না, তখন ওইটা আর কি ইউজ করলেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে যে একটা পেজের স্পিড আপ করা হয়। এটা কিন্তু ফাইবারে হিউজ কাজ স্যার। আপনারা চাইলে আজকে একটা ফাইবারে গিগ দিতে পারেন এটার জন্য। হিউজ কাজ। এটা আপনি করে দিবেন $10। এটা কাজটা করতে আপনার কতক্ষণ লাগলো? 20 মিনিট। তো 20 মিনিটে যদি আপনি 1000 টাকা ইনকাম করেন, মন্দ? না ম্যাম, কিন্তু ম্যাম ওই না প্লাগইনটার ম্যাম। প্রাইসটা আনুমানিক কত? ওইটা বাদ দেন, ওটা ছাড়াই তো আমি 100% করে দেখাইলাম। গিগটা কি হবে, যে পেজ স্পিড বাড়ানো আমরা একটু এটা ফাইবারে চলে যাই তাহলে এখন। ম্যাম এই এই এটা খালি তো আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের ক্ষেত্রে স্পিডটা বাড়াতে পারবো, যাতে কেন, কোডিং সেটও তো পারবো। আমি সি প্যানেল থেকে দেখাইলাম না? ঠিক আছে। ম্যাম এটা করতে গেলে কি আমার একটা সি প্যানেল লাগবে না? হ্যাঁ, সি প্যানেলের অ্যাক্সেস লাগবে। আমার পার্সোনাল একটা সি প্যানেল লাগবে, তাই তো? পার্সোনাল কেন? এটা সাইটের সি প্যানেল, এটা ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস বলবেন। তবে ওয়ার্ডপ্রেসে করবেন, কোডিং এ করবেন না। কোডিং এ করলে অনেক কোড আপনারা বুঝতে পারবেন না একটা সাইটে গিয়ে, ঠিক আছে? সো কোডিং এরটা আমি বলবো যে অ্যাভয়েড করেন, ওয়ার্ডপ্রেসেরটাই করেন। ওয়ার্ডপ্রেসের অহরহ কাজ আছে, কোডিং এ যায় না, ঠিক আছে? এই যে কোডগুলো আপনাদেরকে দেখালাম, জিজি কোড, এক্সপায়ার হেডার কোড, এগুলা কিন্তু আমরা ডেভেলপারকে দিয়ে ডেভেলপ মানে কোডিং করায় নিয়ে আসছি, ওয়েব ডিজাইনারকে দিয়ে, ঠিক আছে? আমাদের যে টিম আছে সেখান থেকে হচ্ছে যে আহ মানে আমরা কোডিং করায় নিয়ে আসছি। এগুলা কিন্তু মানে ডেভেলপারদের কাজ। তো আপনাদের সুবিধার জন্য এই কোডগুলো আমরা করায় নিয়ে আসছি এবং আপনাদেরকে আমরা প্রোভাইড করে দিব, ঠিক আছে? তো পেজ স্পিড আপ লিখে আমরা সার্চ দিই, পেজ। আচ্ছা ম্যাম। হ্যালো জি বলেন। ম্যাম ফাইবারে এখন আমি গিগ দিয়ে শোনা যাচ্ছে না স্যার। তো এটার আন্ডারে কি একটা কাজ আমি ওয়ার্ডপ্রেস পেলাম, বাট পেজ সেটা তো স্পিড? আমার হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে না? ম্যাম এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন বলেন। হ্যালো স্যার, মেবি প্রবলেম স্যার, তাহলে আপনি একটু পরে বলেন, ঠিক আছে? যখন নেট প্রবলেমটা সমস্যার সমাধান হয়ে যাবে তখন বলেন। সো ওয়ার্ডপ্রেস স্পিড, পেজ স্পিড, এটা লিখে যখন আমি সার্চ দিয়েছি, কতগুলা গিগ অ্যাভেলেবল আছে এটার আন্ডারে? কেটে দিই, 25,000 প্লাস, তাই না? প্রায় 26,000। তো এখন আমরা যদি ফার্স্ট গিগটা দেখি, তো সে কতগুলা কাজ করছে? 392টা কাজ করছে, টপ বললাম রেটেড। আমি এখন গিগ দিলাম। হ্যালো স্যার, কথা তো শোনাই যায় না। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ম্যাম। Yes, ma'am. হয়তো নেট প্রবলেম। ওকে, তাহলে স্যার হয়তো বা নেট প্রবলেম। স্যার তাহলে আপনি রিমুভ লগ আউট হয়ে আবার লগ ইন করেন। ওকে, দেন হচ্ছে যে ইনি কি 140টা কাজ করছে, ইনি 71টা কাজ করছে। তো তাদের প্রাইসিং গুলা দেখেন তো, সে কি ওয়ার্ডপ্রেসে করে দিচ্ছে। এতটুকু কাজে উনি $95 কি করলো, চার্জ করলো? এই যে এইটাই কি আমরা তাহলে সবটুকু শিখলাম? স্পিড চেঞ্জের জন্য কি এইটাই এতটুকুই শিখছি কাজ? স্যার আমরা, এইটুকুই কাজ স্যার, এটাই আমরা শিখছি। সে এটা কি করলে এইটুকুই করবে? আমি তো আপনাকে স্যার 100% করেই দেখালাম, এখন 100% করে দেখাইছি কিনা? এর সে তো সেই এইটার জন্য 100%ই এত করতেছে, কষ্ট। ম্যাম তাই না? একটা কোয়েশ্চেন ছিল ম্যাম, এরা যখন যে বিট করে ম্যাম, এখন কাস্টমার বলছে সে $500 দিবে, তাহলে আমাদের কতটুকু অফার করা দরকার ম্যাম? কাস্টমার বলছে $500 দিবে মানে? হ্যাঁ ম্যাম, কাস্টমারের বাজেট 500 এর মধ্যে সে করে দিবে। সে কাজ খুঁজতেছে $500, তারপরে $100, আমি যতগুলো দেখলাম আর কি। ম্যাম ওইটার মধ্যে কতটুকু অফার করা দরকার আমাদের? ও, ওই যে বায়ার রিকোয়েস্টের কথা? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা যা আছে তাই দিবেন। 500 বলছে, আমি 500 দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা বা আপনি 499 দিলেন, বা আপনি 400 দিলেন, সমস্যা নেই। ম্যাম, অন্য আছে তাই সেলাররা দিবেন। কারো কম দেয় বা ওইটাই দেয়? হ্যাঁ, সমস্যা নাই। এটা হচ্ছে পরে আপনি কথা বলে আর দেন হচ্ছে আপনি এটা ফিক্স করে নেবেন, যা লিখবে তাই দিবেন, বাট কম লিখলে বেশি দিবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ওকে। ওকে, তো ম্যাম আমরা কি ই-কমার্স সাইট গুলোর স্পিড গুলো এভাবে আপডেট করতে হবে? যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে পারবেন, ঠিক আছে? তো
আজকে টপিক এগুলাই ছিল, সো এগুলাই হচ্ছে যে আপনারা প্র্যাকটিস করেন, হয়তো বা পারবেন না প্র্যাকটিস করতে নিজেদের সাইট না থাকলে, তো ম্যাম একটা ইউজ কোয়েশ্চেন করতে ছিল, পারবেন। প্যানেল হুম হুম, একটা কোয়েশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি এখন এই গিগটা পাবলিশ করে দেন আমি একটা কাজ পেলাম, অর্ডার পেলাম, তো তখন কি আমার একটা সি প্যানেল লাগবে না আমি এই কাজটা করে দিতে? এটা ক্লায়েন্টের না কাছ না থেকে নিবেন ক্লায়েন্ট স্যার। ক্লায়েন্টের কাছ থেকে সি প্যানেল নিব? হ্যাঁ, আপনার সি প্যানেল দিয়ে কি আপনি অপটিমাইজ করতে পারবেন নাকি? ক্লায়েন্ট ক্লায়েন্টের দিয়ে দিবে। ক্লায়েন্ট দিবে আপনাকে, আপনি বলবেন যে দেন আপনার দেন আমি সেটা অপটিমাইজ করে দেব। হ্যাঁ, যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। আমি ফার্স্টে কি করছি স্যার, সি প্যানেল, এটা কার সি প্যানেল দেখেন তো, এটা হচ্ছে ডিজিজিএন যে ওয়েবসাইটটা তার সি প্যানেল। দেন আমার ওয়েবসাইটটা কি ডিজিজিএন এর না, জি ম্যাম। সাবডোমেইন ক্রিয়েট করছি। সো তখন কি আমার এই পার্ট গুলা করার জন্য আমার সি প্যানেলের অ্যাক্সেস লাগতেছে এবং আমার ওয়েবসাইটের অ্যাক্সেস লাগতেছে, ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস। ঠিক আছে, এই দুইটা নেওয়ার পর আমি কি করতেছি, আমার যে পার্ট গুলো আছে যেভাবে দেখাইছি ওইভাবে করলাম, করার পর আমি চেক করলাম পেজ স্পিড কত দেখাচ্ছে, 100 হয়ে গেছে। জি আমার একটা কোয়েশ্চেন ছিল। শিওর বলেন। আমি তো বললামই আমি আজকে কনসেন্ট্রেশন দিই নাই, তো একটু উইয়ার্ড কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাম, ধরেন ওয়ার্ডপ্রেসের আমি পেলাম না, অন্য ওয়েবসাইটের কাজ পেলাম, হ্যাঁ, এখন ক্লায়েন্ট আমাকে সি প্যানেল দিল, সি প্যানেল দেওয়ার পর ম্যাম আমার কি অন্য সেটের গুলো আমরা নিব না, কষ্ট হয়ে যাবে, ওগুলো ড্যাশবোর্ড চেঞ্জ থাকে, আপনি পারবেন না চাইলেও করতে। ওয়ার্ডপ্রেসের গুলা খালি করব? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর সমস্যা নেই। অন্যগুলো মেবি কোডিং এর মাধ্যমে হয় তাই না? অন্য মানে ড্যাশবোর্ডটা দেখলে আপনার কাছে ভিন্ন ধরনের লাগবে, আপনার মনে হবে যে আচ্ছা আমি ম্যাম, এটা পারি এটার না। জন্য আমাদের কি গিগ লাগবে না? মানে গিগের অবশ্যই এক্সাম আপনারা দেওয়া গিগ লাগবে না? পাবেন না, এটার জন্য মনে হয় গিগ এক্সাম লাগবে না, যদি এসইওর এক্সাম দেওয়া থাকে আর লাগবে না। ও আচ্ছা। ওয়ার্ডপ্রেসের যে ম্যাম এই ফ্যাব আইকনটা ডব্লিউ দেওয়া থাকে, এটা কি চেঞ্জ করা যায় না? বুঝি না। হ্যাঁ এটা চেঞ্জ করতে পারবেন। সব মানে যাদেরই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অনেকগুলো দেখছি ম্যাম, সবার ফ্যাব আইকনে ডব্লিউ লেখা থাকে। এইটা ইয়েস ম্যাম। এইটা চেঞ্জ করা যাবে না, এটা ওয়ার্ডপ্রেসের, এটা আপনি মানে আপনার সাইট ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস চেঞ্জ লোগো করতে মেবি। পারবেন। ম্যাম এটা ওয়ার্ডপ্রেসের লোগো না? হ্যাঁ আজকে আপনাদের 25 নাম্বার ক্লাস। ওই লগইন ড্যাশবোর্ডটা ওই হাইড করে কিভাবে ওইটা বলছিলেন দেখাই দিবেন। হ্যাঁ দেখাই, প্রেজেন্ট নেওয়ার পরে দেখাই। ম্যাম প্র্যাকটিস করার জন্য এই আপনার ডোমেন হোস্টিং কই পাবো ম্যাম? তবে এটা সত্যি কথা স্যার, আপনারা যদি মানে ইনকাম না করে আমরা দেখান, আমি কিন্তু আপনাদের মানে অনেক টপিক আছে যেগুলো হচ্ছে যে আমার নিজের লাইফ থেকে অ্যাচিভ করা, আমি কিন্তু ওগুলা বলবো না, শেয়ার করবো না। মানে ম্যাম আপনারা কি ওটা চান বলেন? কয়টা দিন টাইম দেন ম্যাম, অবশ্যই সবকিছু করব। একটু ম্যাম বিজি তো আমি। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া আসলে পারা যাবে আশা করি। সোশ্যাল মিডিয়া আর কিটা শেষ করেন, সোশ্যাল মিডিয়া নিয়ে পরে ভাববো সোশ্যাল আমরা। মিডিয়া না, এই এসইও করতে হবে। ম্যাম ফাইবারের ইনকামে কি খালি এসইও তে অনেক কিছু আছে সহজ, আবার অনেক কিছু আছে অনেক কঠিন, আমার যেটা মনে হলো। ম্যাম হ্যাঁ বলেন। ফাইবারের ইনকামটা দেখাতে হবে, যেমন আমি হচ্ছে আপনার এসইও স্যার আপনার কথা আস্তে আসতেছে, একটু জোরে এখন বলতে হবে। এখন শোনা যায়? হ্যাঁ এখন ঠিক আছে, এখন বলুন। বললাম যে ম্যাম যে ফাইবারের ইনকাম কি খালি দেখাতে হবে, যেমন আমিও ধরেন না না আমি তো বললামই লোকালও হতে পারে, এটা অ্যাফিলিয়েটও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। মানে একটা ইনকাম দেখাতে হবে ইনকাম আর কি। হইলে হ্যাঁ হয়েছে। ইনকাম দেখাইতে হবে। ঠিক আছে আপনি যদি জব করেন তাও হবে, ম্যাম আমাদের ক্রিয়েটিভেট হতে হবে সেটা। ঠিক আছে, আপনি আগে থেকে জব করেন এটা হবে না। হ্যালো দিদি, হ্যাঁ বলেন। কত পার্সেন্ট আর্নিং করলে সার্টিফিকেট দেবেন? 5% আর্নিং করেন তাও করেন, দ্যাটস ইট। থ্যাংক ইউ। আসলে কিন্তু আরেকটা নিউজ আছে, আপনারা যদি $300 প্লাস ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আপনাদের নিয়ে সিও স্যার আবার একটা আড্ডা দিবে, যারা যারা করবে। ঠিক আছে, আচ্ছা কিছুদিন ম্যাম, আগে এই কিন্তু যে একটা আড্ডা হয়েছে। আমরা শুনলাম যে ল্যাপটপ দিয়েছে, এটা কিভাবে পসিবল? এটা একটু কিসের ল্যাপটপ? আপনাকে নাকি ল্যাপটপ দিছে, আর কাকে কাকে দিছে শুনলাম। ও ক্রিয়েটিভ আইটি থেকে। ওইটা তো ক্রিয়েটিভ আইটি থেকে না স্যার, ওইটা আলাদা। ওটা এলটিভি তে আমি একটা কোর্স করছিলাম ওইটা থেকে স্যার। ও আচ্ছা আচ্ছা। তো ওইটা আলাদা। হ্যালো ম্যাম, হ্যাঁ হ্যাঁ বলুন।
ম্যাম কম করো যে প্র্যাকটিস করার জন্য ডোমেন হোস্টিং কোথা থেকে নিব ম্যাম? ডোমেন হোস্টিং তো ওই যে পেন্টুইন থেকে নিতে পারেন এখন, বা প্রফিউজ থেকে। আচ্ছা ম্যাম, আজকে যেগুলো দেখালেন এগুলো কি পেন্থুইন থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো? আজকে গুলা ইউএসটা পারবেন, বাকিগুলা পারবেন না। কি প্যানেল লাগবে? ঠিক আছে, যে পেজ স্পিডটা অপটিমাইজ করার জন্য অর্ধেক পারবেন, অর্ধেক পারবেন না। যেগুলো পারবেন সেগুলো করবেন আমি বলবো, আর যেগুলো পারবেন না সেগুলো রেখে দেন পরে করে। হ্যাঁ, আচ্ছা। সো ওকে ম্যাম। প্রেজেন্টটা নিয়ে নিই। প্রণব হালদার স্যার, প্রণব হালদার স্যার প্রেজেন্ট ছিল তো? হ্যাঁ স্যার, ম্যাম আছি। আচ্ছা স্যার, আপনাকে একটা কোশ্চেন করব, সবাইকে কোশ্চেন করব আর প্রেজেন্ট দিব। কোশ্চেনটা হচ্ছে যে স্যার আজকে যে হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা যে আজকে ফার্স্ট স্টেপে হচ্ছে যে ইউএস প্লাগইনটা ইনস্টল করেছিলাম, এখান থেকে কয়টা পার্ট আমরা করছিলাম, কি পার্টে কাজ করছিলাম বলতে পারবেন? এটা তো ম্যাম ভালো মনে নাই। তার মানে আরেকটু ক্লাসে মনোযোগী হতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল জেনারেল ছিল, তারপর ছিল সার্চ তিনটে পার্ট ছিল অ্যাপিয়ারেন্স। মেবি। হ্যাঁ, সার্চ অ্যাপিয়ারেন্স ছিল, তারপর ছিল হচ্ছে টুলস। ঠিক আছে, এই তিনটা। রেজিনা ফারহানা ম্যাডাম। জি ম্যাম, ওকে, প্রেজেন্ট দিলাম। এখন আপনি বলেন জেনারেল থেকে আমি কি কি পার্টে কাজ করছিলাম? ও ম্যাম, আমি ক্লাস অন করে আমাদের ওই পানি নিষ্কাশন হচ্ছে না, প্লাম্বারের মিস্ত্রি আসছিল, কাজ করলো। আমি এইমাত্র মানে কম্পিউটারের সামনে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি ভিডিওটা দেখে নিন। ঠিক আছে, আরিফুর রহমান। আরিফুর রহমান নেই। দেন হচ্ছে হোসেন মোহাম্মদ শাহরিয়ার। ম্যাম অ্যাবসেন্ট ম্যাম, প্রেজেন্ট ম্যাম। অ্যাবসেন্ট। কে যেন একজন বলছিল প্রেজেন্ট দেওয়ার জন্য, তাসনিম শুভডিয়ান ম্যাম। তোফাইল আহমেদ মেবি। আচ্ছা, তাসনিম আবেদিন ম্যাডাম। আর কে? ম্যাম হচ্ছে স্নিগ্ধা ম্যাম, উনিও বললেন যে ওনার প্রেজেন্টটা দিয়ে দিতে। আচ্ছা, এদিকে অনেকে কে কি বলছে আগে দেখে নিই তো। আরেকজন আছে ওই যে আলফাজ। প্রেজেন্টটা কেউ দিয়ে দিয়েন কাইন্ডলি। তোফায়েল আহমেদ, তোফায়েল স্যার সাব্বির আছে। আরিফুল ভাই ছিল তো? ছিল। হ্যাঁ। তারপর ফাতিমা জোহরা, স্নিগ্ধা আপু আছে, স্নিগ্ধা। টেস্টটা সাদা পাচ্ছেন? আচ্ছা স্যার, ম্যাডাম আপনি বলেন যে যারা আজকে আছেন তো বেঁচে মানে কোশ্চেন করবো, আর যারা নাই তো কিছু করার নাই। আচ্ছা, আপনি বলেন যে আমি সার্চ অ্যাপিয়ারেন্স থেকে কোন কোন পার্ট গুলা দেখাইছিলাম, বলেন। আবার কোয়েশ্চেনটা বলেন তো ম্যাম। সার্চ অ্যাপিয়ারেন্স থেকে কোন কোন পার্ট গুলো দেখিয়েছিলাম? সার্চ অ্যাপিয়ারেন্স হার্ড হয়ে গেছে কোশ্চেন? না, সার্চ ভিডিও দেখতে হবে। আচ্ছা, বলেন যে আমরা যে স্পিড আপ করছিলাম, কোডিং আমরা যে কোড যে বসাইছিলাম, কোথায় বসাইছিলাম? এবং দুইটা কোড যে বসাইছিলাম সেই দুইটা কোডের নাম বলেন, তাহলেই হবে। ম্যাম আমি পারবো না বলতে, আমার কনসেন্ট্রেশন নাই ক্লাস আজকে। ফাইট দিতে হবে তাহলে। ম্যাম আমি তো আপনাকে মেসেজ করলাম, আপনি আমার মেসেজের রিপ্লাই দিচ্ছেন না, আমি আপনার সাথে কথা বলতাম। আমাকে মেসেজ করছিলেন, আমি আসলে খেয়াল করি না। আচ্ছা ঠিক আমি আছে। আপনাকে এটা কত ক্লাস থেকে, গতকাল ক্লাস থেকেও আপনি সিন করে পরে রিপ্লাই দেন না। আচ্ছা ঠিক আছে, দেখবো। সাজিদ হোসেন। সাজিদ হোসেন। ইয়েস ম্যাম। তারপর হচ্ছে আরফিন আক্তার মোহনা। ইয়েস ম্যাম। আচ্ছা ম্যাম, আপনি বলেন তো দুইটা কোডের নাম। জি ম্যাম। দুইটা কোড, মানে আমরা যে কোড যে বসাইছিলাম পেজ স্পিড ইনক্রিজ করার জন্য, দুইটা কোডের নাম বলেন। ম্যাম ম্যাম হচ্ছে আজকে পারবো না, আজকে ক্লাসটাতে আপনার কথা অনেক কাটে কাটে আসতেছিল। আচ্ছা ঠিক আছে। জাহিদ হাসান প্রিন্স। তারপর হচ্ছে যে সাইফুল ইসলাম। প্রেজেন্ট ম্যাম। আপনি বলেন তো দুইটা কোডের নাম। পেজ স্পিড, হেডার, এক্সপায়ার হেডার, তাই না? জি ম্যাম। আরেকটা কি? জিজি কোড, দুইটা কোড তাই না?
জি 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 তারপর সাজিদুল হোসেন, জি ম্যাম আছি। ফাতেমা শাম্মী। ইয়েস ম্যাম। আচ্ছা, সাজিদুল হোসেন, ফাতেমা শাম্মী দুইজনের জন্য কোয়েশ্চেন হচ্ছে আমরা যে প্লাগইন গুলা ইনস্টল করলাম পেজ স্পিড ইনক্রিজ করার জন্য, দুইজনের দুটা প্লাগইনের নাম বলেন। ম্যাম প্লাগইনের নাম তো মনে নাই। একটু আগে ইনস্টল করলাম। এর মধ্যে মনে আছে একটা পেইড, বাকি দুটো ফ্রি, এটাই খালি মনে আছে। আসলে কি একটু ভালোভাবে না দেখলে বুঝতে W3 পারবো না টোটাল তিন ক্যাচি। নম্বরে। কোড ওকে, থ্যাংক ইউ। দুইটা ফ্রি দেন আর হচ্ছে আফরোজা কামাল। প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ আপনি, ওকে আপনি বলেন তো একটা প্লাগইনের নাম। ম্যাম পারবো না। আচ্ছা, WPS মাহমুদা রকেট না? তাসনিম, প্রেজেন্ট ম্যাম। উম্মে আয়েশা সিদ্দিকা। ইয়েস ম্যাম। আপনার দুজন দুটা নাম বলেন। ম্যাম পারবো না। পারবেন না? আচ্ছা, তোফায়েল আহমেদ ছিল। দেন হচ্ছে মাইশা খান, উনিও Present, ছিল। ma'am. আচ্ছা, আপনি বলেন কি বলবেন? কিছুই তো বলতে পারবো না, তাই না? প্লাগইনের নাম একটু মনে আছে, একটা হচ্ছে মানে W3 সামথিং, আরেকটা AB দিয়ে কি জানি লেখা ছিল ম্যাম, এ সিন কি জানি। এটাকে বলে হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি, ঠিক আছে? আপনার আবার একটু প্লাগইন ওই নামগুলো যে এ দেখে সিন নেন। ম্যাম, ঠিক হালকা আছে? পাতলা হয়েছে কিন্তু W3 টোটাল ক্যাচ। অ্যাসাইন জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসাইন জাভাস্ক্রিপ্ট, WP রকেট, দেন হচ্ছে W3 টোটাল ক্যাচ। আর কোডগুলোর নাম হচ্ছে এক্সপিয়ার হেডার কোড, আরেকটা হচ্ছে জিজি কোড, ঠিক আছে? আর কি কম্প্রেস করতে হবে টোটাল কন্টেন্টটাকে। এই 6টা কাজ করতে হবে, দ্যাটস ইট। জি ম্যাম, এগুলো একদম প্লিজ প্রত্যেকটা করে মুখস্থ করে নিয়ে মাথায় স্ক্রিনশট দিতে ঢুকায় হবে। ফেলছি। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা করে কি স্ক্রিনশট দিতে হবে? হ্যাঁ, কিভাবে স্ক্রিনশট দিতে কিভাবে হবে। দিব একটু বুঝে বলে দিতে। স্ক্রিনশট দিতে হবে সবগুলা কাজ করে করে। হচ্ছে রবিউল হাসান, ইয়েস ম্যাম। দিশা ম্যাডাম আছেন আমি জানি, আমি প্রেজেন্ট দিয়ে দিছি। তারপর তৌহিদুল ইসলাম ছিল তো ভাইয়া। জি ম্যাম। তারেক হাসান স্যার। জি দিদি আছে। আচ্ছা স্যার, আপনি বলেন, মাত্র কোড দুটো নাম দেখালাম, দুইটা করে নাম বলেন। আমি ভালোভাবে না দেখলে সঠিকভাবে বলতে পারবো না। মাত্র বললাম তো যেটা করে নাম। এসাইন্স জাভাস্ক্রিপ্ট আর হচ্ছে W3 টোটাল এটা হচ্ছে এগুলো তো জিপ কোড, প্লাগইন, আর এটা হচ্ছে এক্সপ্রেস এক্সপায়ার হেডার কোড। হ্যাঁ এক্সপায়ার হেডার কোড। রাবিয়া তন্নি। ইয়েস ম্যাম। তারপর শেখ কামরুজ্জামান আছে, আলফাজ হোসেন। এমনি দিয়ে দিতে ছাব্বিশ বলছে। প্রেজেন্ট উনি দিয়ে 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 দিতে বলছে। আজকে আছে, হ্যাঁ সবাই ছিল। সবাই আছে আজকে? সবাই ছিল। সারাদিন মিলি নাই। না না না, উনি দিয়ে দিছে, এসএমএস দিছে চ্যাট বক্সে। বাহ, তাহলে তো আমার স্টুডেন্টরা খুবই মনোযোগী, আজকে দেখা যায় সবাই আছে, বাট কেউ কোনো কোশ্চেনের আনসার দিতে পারলো না। ম্যাম আমি এত দিয়েছি কিছু ম্যাম, ম্যাম আমি মাথায় দিয়েছি। থাকে না, অনেক কিছু এখানে ম্যাম। একটু মাথায় রাখতে হবে আসলে, ঠিক আছে? ম্যাম আমি কিন্তু দিয়েছি। হ্যাঁ ম্যাম আমি ভুল হলেও কিন্তু দিয়েছি, ক্লাসে মনোযোগী ছিলাম না, কিন্তু হইছে, কিন্তু একটু হইছে। কাজ করার সময় এগুলা দেখে দেখে কাজ করবো ম্যাম, এত কিছু। ওকে ঠিক আছে, কি দিলাম তো সব রিমুভ করে। আচ্ছা, তো প্লাগইনটার নামটা আচ্ছা, হচ্ছে, আমি hello, ma'am. দেখাই দিই। তো এইটা দিয়ে আমি যখন লগ ইন করতে গেছিলাম ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, তাই না? যখন আমি লগ ইন করতে গিয়েছিলাম তখন কি আসছিল? Excuse me, ma'am. হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাম, একটা পেইড সাইট আর কি এসইও করতে করতে কয়দিন লাগতে পারে র্যাঙ্ক করতে? 3 থেকে 6 মাস সময় লাগে বেসিক্যালি। 3 থেকে 6 মাস। আচ্ছা ম্যাম, ওইটা আমি পরে আবার সেল করতে পারবো বা ওইটা দিয়ে ইনকাম হ্যাঁ করতে পারবো না? পারবেন। ওই ওয়েবসাইটটা আবার সেল করা যাবে ম্যাম? হ্যাঁ সেল করা যাবে। আচ্ছা, যদি গ্রোথ বেশি একটা ভালো না ব্লগ আর থাকে ই-কমার্স ওয়েবসাইট তো আলাদা তাই না এই ক্ষেত্রে? ই-কমার্স সাইটও সেল করতে পারবেন, অ্যাফিলিয়েট ব্লগ, সাইটও সেল করতে পারবেন, ব্লগ সাইটও সেল করতে পারবেন, কোম্পানি সাইটও সেল করতে পারবেন। আচ্ছা সবই sell অ্যাফিলিয়েট সাইটটা কি একটু যদি বলতেন? অ্যাফিলিয়েট সাইট নিয়ে তো আমরা কাজ করছি। দিদি আপনাদের ক্রিয়েটিভিটি থেকে কি ড্রপ শপিং শেখানো হয়? না।
তো এখানে কি আমি ডব্লিউপি অ্যাডমিন লেখার পরে সাইটে আসছিলাম, তাই না? ডব্লিউপি অ্যাডমিন লিখে কি আমি সাইটে চলে আসতে পারতেছি, ডব্লিউপি অ্যাডমিন। তো এখানে আমি তৃষা লিখলে এখানে চলে আসবো, ঠিক আছে? সো এটার জন্য আমাকে যেটা করতে হবে, একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সো আমি আবার একটু লগ ইন করি। দেন আমি একটা ম্যাম প্লাগইন রেকর্ডিং করেন। ওহো আচ্ছা ঠিক আছে। রেকর্ডিং হচ্ছে তো ম্যাম? রেকর্ডিং হইতেছে তো। হচ্ছে হচ্ছে? হচ্ছে হ্যাঁ রেকর্ড হ্যাঁ ম্যাম। হচ্ছে। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আমরা কি করব, এখানে প্লাগইন থেকে চলে যাব হচ্ছে অ্যাড নিউতে। আসার পর আমরা এখানে লিখে সার্চ করব হচ্ছে কি লিখে, হাইড লগইন। তো হাইড লগইন লেখার পরে কি ডব্লিউপিএস হাইড লগইন একটা কি প্লাগইন চলে আসছে, এটাকে আমরা ইনস্টল করব, এটাকে অ্যাক্টিভ করব। করার পর আমরা কি করব, এটার সেটিং এ চলে যাব। ওই এই যে সেটিং এ চলে যাব। আসার পর এই যেখানে লগইন লেখা আছে না, আমরা জি এখানে ম্যাম। দিয়ে দিব তৃষা, বা আমরা এখানে দিয়ে দিব ডিএম 2118। আমি এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে লগ আউট করি। দেন এখন আমরা এখানে লিখব wp-admin। আসছে সাইট? নো ম্যাম। ও নো ম্যাম। তো এখানে যেটা 404 করতে হবে পেজ। ডিএম 2118 লিখি, সরি, হ্যাঁ ডিএম 2118 আসছে। ইয়েস ম্যাম। পারবেন এখন এই কাজটা করতে? ইয়েস ম্যাম পারবো। তো আমরা এখন তৃষা দিয়ে দিব, আমাদের পাসওয়ার্ড দিয়ে দিব, আমরা এখন লগ ইন করবো। দ্যাটস ইট, এইটুকুই কাজ ছিল। ঠিক আছে? জি ম্যাম। ওই 404 ওইটা তো ডিফল্ট আসলো, ওইটা কাস্টমটা কিভাবে সেট করব? ওটা আমি করে দেখাইছিলাম, ঠিক আছে? এটা মানে কাস্টমটাই আমি এটা দেখাইছি করে, আজকে সকালবেলা স্টুডেন্টদেরকে দেখাইছিলাম কাস্টম করে। খুবই ইজি, একটা পেজ ক্রিয়েট করবেন, একটা প্লাগইন আছে, সেই প্লাগইনের নামটা বলে দেই 404 পেজ, ঠিক আছে? এই প্লাগইনটা লিখে সার্চ করবেন, এটা ইনস্টল করবেন, দেন ওই পেজটাকে অ্যাড করে দিবেন। নেক্সট একটা ক্লাসে দেখাবো না, ঠিক আছে? আজকে আর দেখাচ্ছি না, অনেক দেখাই ফেলছি, আজকে এটুকুই থাক। কি বলেন? ওকে ম্যাম। কমপ্লিট করলেন? ওকে, তাহলে অবশ্যই আপনারা প্র্যাকটিস করে এগুলো জমা দিবেন, ঠিক আছে? আপনারা শুধু শুধু ক্লাস নিয়ে কি লাভ যদি আপনারা প্র্যাকটিস না করেন? ম্যাম যেগুলো আচ্ছা ম্যাম, অনেকগুলো তো করতে পারবো না পরে। ছাড়া যেগুলো করতে পারবো সেগুলো করব। আপনাদের সবার আগে কাজ হচ্ছে আজকে একটা গিগ দেওয়া, পেজ স্পিড আপ করবেন, এটা নিয়ে একটা গিগ দিবেন। পেজ স্পিড আপ না? হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার, তাহলে সবাই ভালো আচ্ছা থাকবেন। ম্যাম এটার প্রাইস দিব কত? এই আমার ইয়াটা দাও তো, ম্যাম। হ্যাঁ হ্যালো স্যার, হ্যালো। বললাম যে যে পেজ স্পিড এটার প্রাইস দিব কত? আইডিয়া নেবেন এটা ভাইয়া। এটা $20 $25 দেন। 20-25 একটাই প্যাকেজ করবেন, তিনটা প্যাকেজ করার দরকার নেই, একটাই করবেন, ঠিক আছে? একটা প্যাকেজই করব। আচ্ছা ম্যাম, আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু ওটার প্যাকেজ কয়টা দিব? একটা নাকি তিনটাই দিব? কিওয়ার্ড রিসার্চে তিনটা দেন। তিনটা? হুম। এই কিওয়ার্ড রিসার্চের সাথে কি আপনার হচ্ছে ওয়েবসাইট অডিট এটা দিব? ওটা আছে ওইখানে? আমি না, দেখলাম। অডিট এড করবেন না। করব না তাই তো? না। ওকে ম্যাম। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। গুড বাই এভরিওয়ান। এবং Okay. অবশ্যই হোমওয়ার্কটা করবেন, ঠিক আছে? বাই বাই।